Welcome to Gremlin's GRE Quant Batch 6, everyone. এই ওরিয়েন্টেশন সেশনটা হচ্ছে বেসিক্যালি আমরা আমাদের প্রিমিয়াম ব্যাচে কিভাবে কোয়ান্ট নিয়ে আগাবো, স্পেশালি যারা 2 মাসের মধ্যে এক্সাম দিবে। বা তাছাড়াও এটা সবার জন্য ওপেন করার রিজনটা হচ্ছে যে মেবি এভরিওয়ান ক্যান টেক সামথিং ফ্রম ইট। আই এম ইয়োর হোস্ট সোহম শমীপ। সো লেটস গেট গোয়িং। তো বেসিক্যালি জিআরই এক্সাম স্ট্রাকচারটা আপনাদের অ্যানালিটিক্যাল রাইটিং দিয়ে শুরু হবে 30 মিনিটের। ওটা নিয়ে মেবি উই ক্যান টক অ্যাবাউট লেটার। তারপরে আপনাদের কোয়ান্ট সেকশন থাকবে একটা, তারপরে ভার্বাল, তারপরে আবার কোয়ান্ট, আরেকবার ভার্বাল। সো মোট 1 ঘন্টা 58 মিনিট বা অ্যারাউন্ড 2 আওয়ার্স এর মধ্যে আপনাদের এক্সামটা শেষ হয়ে যাবে। সো দিস ইজ দ্য জিআরই শর্ট ভার্সন। এটা হচ্ছে 2023 থেকে চালু হয়েছে। আগে হচ্ছে জিআরইর একটা লঙ্গার ভার্সন ছিল। তো আমরা যদি খালি কোয়ান্টের স্কোর ডিস্ট্রিবিউশনটা দেখি জিআরইতে, 12টা 15টা ম্যাথের সেকশন থাকে। তো লেটস সে আপনি যদি 12টার মধ্যে 12টাই সঠিক করেন, আর যদি 15টার মধ্যে 15টাই সঠিক করতে পারেন, ইউ উইল গেট 170। যদি যে কোনো একটা ভুল করেন, যেমন 11টা আর 14টা পারেন, একটা একটা করে ভুল করেন, ইউ উইল গেট 166। এই স্কোর ডিস্ট্রিবিউশনটা একদম 100% অ্যাকুরেট না। মাঝে মাঝে একটু ডাইনামিক স্কোরিং হয়, আপনার 1 মার্ক এদিক সেদিক হতে পারে, বাট ইট ইজ প্রিটি অ্যাকুরেট টু গেট আ রিপ্রেজেন্টেশন যে আপনি কিরকম স্কোর এক্সপেক্ট করতে পারেন। ঠিক আছে? তো আমাদের প্রিমিয়াম ব্যাচটা আসলে কাদের জন্য? আমাদের প্রিমিয়াম ব্যাচটা তো একদম বিগিনার থেকে ম্যাথ করে এসে তারপর 4-5 মাস প্রিপারেশন এরকম না। যাদের বেসিকটা অলরেডি ভালো আছে, বা বেসিক ভালো না থাকলেও যারা হয়তো মানে একদম ম্যাথ বেসিক থেকে করে আসতে হচ্ছে না, তাদের জন্য। অ্যান্ড মেবি আপনাদের অনেকের স্কোর রেঞ্জ এখন হচ্ছে 150-র মতো, অনেকের 155-এর মতো, অনেকের 160-র মতো, অনেকের 146-7 এর মতো। সমস্যা নাই। আপনার ইনিশিয়াল স্কোর যেটাই থাকুক না কেন, you can improve within 1.5 months or 2 months যদি আপনি ঠিকভাবে প্রিপারেশন নেন। জিআরই কখনো আপনার ইনিশিয়াল যে লেভেলটা এখন আছে এটা দিয়ে খুব এক লাভ হবে না বললে দোষ হবে, বাট খুব যে একটা লাভ হবে তা না। জিআরই ডাজন্ট রিওয়ার্ড ইউ ফর ইয়োর ইনিশিয়াল লেভেল, ইট রিওয়ার্ডস ইউ ফর ইয়োর ইমপ্রুভমেন্ট। এটা একটা অ্যাপটিটিউড টেস্ট। এক্সামটাকে এভাবেই সাজানো হয়েছে যে আপনার ধরেন একদম ম্যাথে একদম এক্সপার্ট হয়ে যাওয়া লাগবে না, ইউ ক্যান স্টিল স্কোর 165+। হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, এটা আমাকে অনেক হেল্প করেছে, স্পেশালি ভার্বালের ক্ষেত্রে। মেবি পুরোপুরি সংযুক্ত না কোয়ান্টের সাথে, বাট আমি যখন জিআরই ভার্বাল দিতে যাই বা যখন প্রিপারেশন শুরু করি, আমারও মনে হয় যে আমি কিসের মধ্যে এসে পড়লাম, লাইক হাউ ক্যান আই এভার ডু দিস। এত ওয়ার্ড মুখস্থ, আরসিটিসি, আমার এগুলোর কোনো কোনো কিছুর সাথেই তো আমি একদম ইন্ট্রোডিউসড নই। বাট যেহেতু সবাই এই ফিলিং এর মধ্যে আছে, সো আই থট টু মাইসেলফ, আচ্ছা সবাই তো এই চিন্তাতেই আছে, সবাই তো কনফিউজড, আমরা তো সচরাচর এরকম পরীক্ষা দিয়ে আসি না, রাইট? সো এই নলেজটাই কিন্তু একটা কনফিডেন্স বিল্ড করতে সাহায্য করে যে আমার আগের স্টুডেন্ট হোক বা আমার জানাশোনা যাদের সাথে আমি কনসালটেন্সি করেছি, অনেকেই কিন্তু 150 থেকে 167ও স্কোর করেছে, কোয়ান্টে 168 স্কোর করেছে। ঠিক আছে? সো ইউ ক্যান ডু ইট টু। এই বিশ্বাসটা একটু রাখেন। যদি সঠিকভাবে প্রিপারেশন নেন, বেশি সময় না, 1.5 মাস বা 2 মাস, ইউ ক্যান গেট দেয়ার অ্যাজ ওয়েল। আর কোয়ান্টে কিন্তু মার্ক বানানোটা সবচেয়ে সহজ, বাই দ্য ওয়ে। এগেইন সেম কথা, জিআরএ কিন্তু কোনো ম্যাথ বা ইংলিশ টেস্ট না, এটা একটা অ্যাপটিটিউড টেস্ট, একটা প্যাটার্ন রিকগনিশন টেস্ট। আপনি কতটা বেটার প্যাটার্ন রিকগনাইজ করতে পারতেছেন, আপনার টাইম কতটা বেটার, আপনি শর্টকাট টেকনিক্স কত এফিসিয়েন্টলি ইউজ করতে পারতেছেন, এই বিষয়গুলো কিন্তু আমরা শিখাবো। আমরা যে ম্যাথ করাবো না তা না, ম্যাথ করাবো, বাট সেটা নিয়ে আরো কথা বলবো যে আমাদের টিচিং স্টাইলটা কি, হোয়াট ইউ ক্যান এক্সপেক্ট ফ্রম দ্য ব্যাচ। সো আই এম ইয়োর ইনস্ট্রাক্টর সোহম শমীপ। আমি জিআরএ দিয়েছিলাম 2024 December 3. I got a full score in quant. আর হচ্ছে ভার্বাল আই গট 155। আমাদের যে আগের ইনস্ট্রাক্টর ছিল, হু ইজ অলসো মাই ভেরি ক্লোজ ফ্রেন্ড, মুশিকুদ্দিন আহমেদ শিহাব, হু ইজ অলসো দ্য ক্রিয়েটর অফ ব্রেমলিন, ও হচ্ছে কোয়ান্টে ফুল স্কোরার ছিল, অ্যান্ড হি গট a total of 334, which is an amazing score in GRE. ওর কনটেক্সটটা দেওয়ার এটাই কারণ যে, since we have been friends for so long and we have been in maths for like 10 to 15 years, right? সো আমাদের যে ম্যাথের অ্যাপ্রোচটা, যে আমরা ম্যাথকে জাস্ট কোথাগত ম্যাথ করিয়ে শিখাই না, আমরা পাজেল শিখাই, পাজেল সলভিং শিখাই, প্যাটার্ন রিকগনিশন শিখাই। সো আমাদের ও এখন যদিও ইউএসএ চলে গিয়েছে, বাট আমরা হচ্ছে ম্যাটেরিয়াল গুলো একসাথে ডিজাইন করেছি, রাইট? সো দেয়ার ইজ সাম কনসিস্টেন্সি ইন আওয়ার ম্যাটেরিয়ালস, আওয়ার টিচিং স্টাইলস। এটা আপনাদের যদি আমরা আরো সামনে যাই আরো বুঝতে পারবেন। আচ্ছা, সো আমাদের অলওয়েজ
দুই ধরনের মানুষের সাথে আমার কনসালটেশন হয় জেনারেলি। আপনারা এখানেও হয়তো আপনারা এই দুই ভাগেই পড়তে পারেন। এক ভাগ হচ্ছে যে অলরেডি অনেক দুই একটা রিসোর্স মাস্টার করে ফেলেছেন, আর আরেক দল মানুষ আছে হচ্ছে যে এখনো কনফিউজ যে কি পড়বেন না পড়বেন, উইচ ইজ ভেরি ফাইন। এগেইন আপনাদের এই লেভেল তো কিছু ম্যাটার করতেছে না, এখন থেকে আমরা কি করব সেটা ম্যাটার করতেছে। তো আমরা যেই ম্যাটেরিয়ালটা শিহাব বা আমি লাস্ট 1 বছর ধরে আমরা যে জিআরই কনসালটেশন বা পড়িয়ে আসছি, আমরা দেখেছি যে দ্য বেস্ট রিসোর্স ইজ কেএমএফ। না, হোয়াট ইজ কেএমএফ? ইট ইজ আ চাইনিজ অর্গানাইজেশন। ওদের যে ওয়েবসাইটটা আছে সেটা ভার্বাল কোয়ান্টের জন্য, জিআরই প্র্যাকটিসের জন্য বেস্ট। কেন বেস্ট? ওদের যে প্রবলেমস গুলো থাকে সেগুলো হচ্ছে জিআরই স্টাইল কোয়েশ্চেন্স। আপনি অনেক গ্রেগ ব্যাট বা ম্যাগোসের অনেক জিআরই টেস্ট, জিআরই প্র্যাকটিস দেখবেন, ওগুলার সাথে জিআরই এক্সামে যে সামঞ্জস্যতা, কেএমএফ এর জিআরইর সাথে সামঞ্জস্যতা তার সাথে অনেক অনেক বেশি। ইট ইজ দ্য ক্লোজেস্ট টু হোয়াট উই হ্যাভ সিন সো ফার টু জিআরই এক্সাম, ঠিক আছে? ইট ক্লোজলি মিরর্স রিয়েল জিআরই স্টাইল কোয়েশ্চেন্স। আচ্ছা, এবং ওরা এটা অনেক বছর ধরে করে আসতেছে। বেসিক্যালি এগেইন, ফিউয়ার দ্য রিসোর্সেস দ্য বেটার। অনেকে হচ্ছে ম্যানহাটান বা 5 LB শেষ করে 1000 ম্যাথ করে, 1400 ম্যাথ করে, 1800 ম্যাথ করে। দ্য নাম্বার অফ ম্যাথ ইজ নট ইম্পর্টেন্ট। আপনি যদি 400 থেকে 600 ম্যাথের যে অ্যাপ্রোচটা আমরা ফলো করবো, আপনি যদি ওগুলা ভালো করে করেন, ওগুলাতে আপনার 95 থেকে 100% দক্ষতা থাকে, তাহলে দ্যাট ইজ মাচ বেটার দেন ডুইং 1800 ম্যাথস। যত বেশি রিসোর্স তত বেশি আপনি ডিস্ট্রাক্টেড, তত কম ফোকাস প্র্যাকটিস, আপনার স্কোর তত খারাপ হবে। সো ওই টাইপে পড়তে যাবেন না। কেএমএফ ইজ উইল বি আওয়ার অনলি ফোকাস। আমরা কেএমএফ এর যতই হার্ড লাগুক না কেন, হার্ড লাগা মানে আমরা উই আর গোয়িং দ্য রাইট ওয়ে, রাইট? কোনো কিছু ডিফিকাল্ট লাগলে উই আর ডুইং দ্য রাইট থিং, ইজি লাগলে তো উই আর নট ডুইং দ্য রাইট থিং, তাই না? বাট আচ্ছা, তার আগে বলে নেই, কেএমএফ ওয়েবসাইটে রেজিস্টার, কেএমএফ ওয়েবসাইট থেকে প্র্যাকটিস করা যায় বা পিডিএফ থেকে প্র্যাকটিস করা যায়। যদি ওয়েবসাইট থেকে প্র্যাকটিস করতে চান, আমাদের গ্রেমলিনস জিআরই গ্রুপের ফিচার্ড পোস্টের 2024 সালের একটা পোস্ট আছে, ফিচার্ডেই পাবেন, বা আমাদের ইউটিউব চ্যানেলেও আছে, যে কেএমএফ রেজিস্টার কিভাবে করতে হয় উইদিন 5 মিনিটস। আপনি এটা ভিডিওটা দেখে সহজেই করে নিতে পারবেন। ভিডিওটা দেখলে উপকৃত হবেন, তার কারণ হচ্ছে যে এটা তো একটা চাইনিজ ওয়েবসাইট, গুগল ট্রান্সলেট ইউজ করতে হয়, কিছু ঝামেলা রয়েছে আর কি। তো এটা দেখে আপনি খুব সহজেই কিন্তু রেজিস্টার করতে পারবেন। বাট অনেকের ওয়েবসাইট সার্ভ করতে ঝামেলা হয়, এবং ওয়েবসাইটেও যে খুব সুবিধাজনক আমি তা বলবো না। তাই মুশফিক শিহাব, যে গ্রেমলিনের ক্রিয়েটর, ও হচ্ছে গিয়া পুরো কেএমএফ এর কোয়ান্টটা যদি বলি, কোয়ান্টের যে 1000টা প্রবলেম সেট আছে, এটাকে বলা হয় 74 সেকশনস অথবা 1000টা প্রবলেম। বেসিক্যালি আপনার 74 সেকশনে 1000টা প্রবলেম দেওয়া আছে ওয়েবসাইটে। ওগুলোকে একটা পিডিএফ আকারে গ্রেমলিনের ফাইল সেকশনে দিয়ে রেখেছে। পিডিএফটার নাম হচ্ছে কেএমএফ মিডিয়াম অ্যান্ড হার্ড ডট পিডিএফ। এখানে আপনি 1000 প্রবলেম পাবেন, আনসার পাবেন, আর 1 লাইনের হিন্ট পাবেন, সো ইউ ক্যান প্র্যাকটিস ইয়োরসেলফ। তো we will use KMF for our general problem solving. এটা আপনারা মাথায় নিয়ে নেন। যারা যারা প্র্যাকটিস শুরু করেননি কেএমএফ থেকে, খুব সম্ভবত আজকালকে থেকেই করব। 7 তারিখ থেকে আমাদের ক্লাস খুব সম্ভবত। সো কেএমএফ প্র্যাকটিস শুরু করে দিব। যদি স্টিল আপনার থাকে না যে কিছু কনসেপচুয়াল প্রবলেমস আছে, লেটস সে আপনার প্রবাবিলিটি একটু বুঝতে অসুবিধা হয়, বা লেটস সে আপনার কম্বিনেশন পারমুটেশন বুঝতে একটু অসুবিধা হয়, বা আপনার কোঅর্ডিনেট জিওমেট্রির স্লোপের ইকুয়েশন, জাস্ট ছোটখাটো কিছু জিনিসপত্র বুঝতে অসুবিধা হচ্ছে, আমরা তো একদম ফার্স্ট থেকে ম্যাথ, হ্যাঁ সব বুঝাবো, সবই টাচ করবো আমরা, বাট আমরা তো একদম শুরু থেকে প্রুফ করে আসবো না। কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর জন্য ম্যাগোসের ভিডিওস হচ্ছে বেস্ট। আমাদের দেখা মতো ম্যাগোসের ভিডিও হচ্ছে বেস্ট। ম্যাগোসের ভিডিও আমরা কোত্থেকে পাবো? আপনারা ম্যাগোসের সাবস্ক্রিপশন কিনতে পারেন, বাট আমাদের ফাইলস সেকশনে গ্রেমলিনস জিআরই গ্রুপের অল জিআরই ফাইলস নামে একটা ফোল্ডার আছে, সেখানে কিন্তু আপনারা ম্যাগোস প্রেপসিপ সব ভিডিওস পাবেন। সবগুলো দেখতে যাবেন না, যদি খুবই দরকার হয় কনসেপচুয়ালের জন্য ম্যাগোস, অথবা আপনি যদি ধরেন ডিভিশনের সমস্যা হচ্ছে বা রিমাইন্ডার, খুব বেসিক কিছু, ইউটিউবে কিন্তু 3-4 মিনিটের ভিডিও সব টপিকের জন্য সার্চ করলেই পাওয়া যায়, খুবই বেসিক যদি হয়। আর আরেকটা আন্ডার রেটেড রিসোর্সেস, এটা আমি পার্সোনালি অফার করি মানুষকে বা বলি, যে এটা কিন্তু সবাই হয়তো বলে না, সেটা হচ্ছে যে যারা ইংলিশ মিডিয়াম থেকে হয়তো আসছেন, ওই ব্যাপারে আমার আইডিয়া নাই, বাট এইচএসসির টেক্সট বুক, এইচএসসি টেক্সট বুকে পারমুটেশন, কম্বিনেশন, প্রবাবিলিটি বা স্ট্রেট লাইন নিয়ে যেভাবে বলা আছে, আপনি যদি একটু পেজ গুলো উল্টান, ধরেন অনেকেই তো জব করে আসছেন, অনেকদিন পরে পড়ালেখা করতে আসছেন, ঠিক আছে, তো ভুলে যাওয়াটা কিন্তু খুবই স্বাভাবিক। আপনারা কিন্তু ওইখান থেকে দেখে নিতে পারেন। আমাদের মেইন ফোকাস হচ্ছে কেএমএফ পিডিএফ ওয়েবসাইট।
রিসোর্স গুলো শেয়ার করে দিব 7 তারিখের আগেই, মানে 4-5 তারিখের মধ্যেই। ব্যাগোসের কনসেপচুয়াল ভিডিওস আর হচ্ছে ইউটিউব আর টেক্সট বুক। ওকে, আচ্ছা। সো আমরা আসলে ক্লাসে কিভাবে কেএমএফটাকে পড়াচ্ছি, বেসিক্যালি আমরা যদি একটু ব্যাকে যাই, আপনারা খেয়াল করবেন আমরা হচ্ছে আগে যেটা যেভাবে ক্লাস দিত শিহাব বা আমাদেরকে এমনি আমরা যেভাবে ক্লাস দিতাম 13টা ক্লাস হতো এক মাসের মধ্যে। এখন আর একটু মাস বাড়ানো হয়েছে টাইমটাকে, যাতে আপনারা একটু বেটার আস্তে ধীরে প্র্যাকটিস করতে পারেন। হ্যাঁ, তাড়াহুড়ো যাতে না হয়। প্রতিদিন 2টা সেকশন করানো হতো, 2টা সেকশনে 27টা ম্যাথ থাকে। কয়টা ম্যাথ? 27টা ম্যাথ। কেএমএফ থেকে 2টা সেকশন করানো হতো। আপনার 13টা ক্লাসে হতো হচ্ছে 324টা প্রবলেম করানো হতো। কেএমএফ জাস্ট সলভ করতাম আমরা। এখন আমরা যেটা এনেছি, এই লাস্ট ব্যাচ থেকে আমরা যেটা শুরু করেছি, আমরা কেএমএফ এর সব প্রবলেম সেটটাকে নিয়ে 17টা ক্যাটেগরিতে ভাগ করেছি, এবং 17টা ক্যাটেগরিতে 10টা কোর ক্যাটেগরিকে আমরা ডিভাইড করেছি। ডিভাইড করে আমরা 10টা ক্লাসে 10টা কোর ক্যাটেগরি মাস্টার করব। এইটা করার কারণটা কি? এটা করার কারণটা হচ্ছে বাই teaching and consulting with like over 500 to 1,000 students, we saw that সবাই, হ্যাঁ অনেকের ম্যাথে সমস্যা থাকে, ওদের ইমপ্রুভ করতে একটু সময় লাগে, which is very normal। আবার অনেকের ম্যাথে খুবই ভালো থাকে, ওদের কোনো সমস্যা নাই। বাট বেশিরভাগ পিপল ম্যাথে একটা বেসিক আছে আপনাদের, ধরে রাখতে হচ্ছে এরিথমেটিক পারেন বা প্রবাবিলিটি পারেন না। আরেকজন হয়তো প্রবাবিলিটি খুব ভালো পারে বাট কোঅর্ডিনেট জিওমেট্রি পারে না। আরেকজন কোঅর্ডিনেট জিওমেট্রি খুবই ভালো পারে বাট ওয়ার্ক প্রবলেম, ওই যে বড় বড় যে লেখার প্রবলেম গুলো, ওগুলো পারে না। সো আপনারা যেই ক্যাটেগরিতে মোটামুটি পারেন সেটাতে আপনারা আরো ফাস্টার হবেন। আপনারা যেগুলো একটু কম পারেন, একটু সমস্যা আটকা আছেন, ওই পিডিএফটা যদি আপনি দেখেন, তাহলে আপনার ওই প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। আপনি যা নিশ্চিত যে এই পিডিএফ এ আমার এই প্রবলেমটা সলভ হবেই, এই রিলেটেড সব প্রবলেম আমার সলভ হবেই। এই জন্যই সেকশন করে করা, কারণ সবাই তো সব ধরনের ম্যাথে সেম না। মানুষজন নর্মালি কয়েকটাতে ক্যাটেগরিতে, কয়েকটা ক্যাটেগরি থেকে বেটার বা ওয়ার্স। এই জন্যই আমাদের এই ফোকাসড অ্যাপ্রোচটা এবার। এন্ড yeah, let's see what result we can get from this. Basically these are our 10 core categories। আমরা 10টা ক্লাসে কভার করব। নাম্বার প্রপার্টিজ, অ্যারিথমেটিক অপারেশনস থেকে শুরু করে ডাটা ইন্টারপ্রিটেশনের জন্য দেখছেন যে আলাদা একটা ক্যাটাগরি আছে, যাদের ডাটা ইন্টারপ্রিটেশন বা ভিজুয়ালাইজেশন প্রবলেম বা গ্রাফের প্রবলেমে একটি সমস্যা হয়। কাউন্টিং এর প্রবাবিলিটি আছে। সো এগুলো আরো ডিটেলস আলোচনা করব আমরা। জাস্ট গিভ মি আ মিনিট। আচ্ছা, মুভিং অন। আমরা প্রতি সপ্তাহে 2টো ক্লাস দিব, রবিবার রাতে আর বুধবার রাতে 9টায়। প্রতি ক্লাসের 2 বা 3 দিন আগে আপনাকে একটা পিডিএফ দিয়ে দেওয়া হবে ওই ক্যাটেগরির। আমরা 1-1.5 বছর ধরে দেখে আসছি যে কেএমএফ প্রবলেম সলভিং করাই র্যান্ডমলি বা ক্যাটেগরি করাই। যদি আগে থেকে প্রবলেমগুলো দেখে আসেন আপনারা, তাহলে আমরা যে ক্লাসের ফ্লোতে করাবো, তাহলে আপনার ক্লাস দেখে আপনার প্রত্যেকটা ওয়ার্ড ম্যাথের পড়তে হচ্ছে না। আপনি তো ম্যাথটাকে দেখে আসেন, সো আপনি জানেন অলরেডি যে ম্যাথ থেকে কি চাওয়া হচ্ছে। আর আপনি যদি ম্যাথগুলো আগে সলভ করে আসেন তাহলে তো কথাই নেই। তার কারণে আপনি যদি সলভ করে আসেন, আপনি সব ইনস এন্ড আউটস গুলো বুঝলেন ম্যাথের। ক্লাসে আমরা বেস্ট অ্যাপ্রোচটা দেখলাম। সো ব্যাপারটা হয় কি, আপনি যদি ক্লাসে এসে শুধু বেস্ট অ্যাপ্রোচ দেখেন, আপনি বেস্ট অ্যাপ্রোচটা ভুলে যাবেন। এটা অনেক হয়। বেস্ট অ্যাপ্রোচ দেখছেন, 10 সেকেন্ডে 15 সেকেন্ডে ম্যাথ পারতেছেন, বাট পরে ভুলে যাবেন। বাট আপনি যদি নিজে করে আসেন, তারপরে বেস্ট অ্যাপ্রোচটা দেখেন, হয় কি যে আপনার ব্রেন এটা ভুলতে চায় না বা ভুলতে পারে না। ইটস ইম্পসিবল ফর ইউর ব্রেন টু ফরগেট দ্যাট। আপনি জেনে আসছেন যে এটা একটা অ্যাপ্রোচ, ক্লাসে বেস্ট অ্যাপ্রোচটা দেখতেছি, তাহলে আপনি দুটার মধ্যে ডিফারেন্স বের করতেছেন। আচ্ছা এইটা হবে, এটা হবে না, আচ্ছা ঠিক আছে। এই যে এইগুলোর কারণে ব্রেনটা এটাকে আরো বেশি প্রায়োরিটি দেয়, আরো মনে রাখে। রাইট? ইট ইজ অলসো স্পেস রিপিটেশনের ব্যাপার আছে, সায়েন্টিফিক একটা ব্যাপার। ওইটা আপনারা গুগল করে নিতে পারেন। ওইটা নিয়ে হয়তো এখানে বেশি আলোচনা করব না। বাট বিফোর ইচ ক্লাস ইউ উইল বি গিভেন আ পিডিএফ of the corresponding category so that you can practice it yourself. Um, এখন পিডিএফ গুলোতে আসলে আছে কি কি? আমাদের যে ব্যাচটা হলো, কেবল আমরা যে ব্যাচটা নিলাম, প্রত্যেকটা পিডিএফ এ 35টা 40টা বা 45টা করে প্রবলেম আছে পার ক্যাটেগরি। কেএমএফ এ তো একটা ক্যাটেগরিতে প্রায় 100-150 প্রবলেম আছে, 12 বেশি। আমরা সব নিয়ে আসি নাই। প্রবলেম গুলাকে সাজানো হয়েছে এমন ভাবে যে the 40 problems are exhaustive। তার মানে হচ্ছে ওই ক্যাটেগরিতে
ওই 40টা প্রবলেম বাদে আর কোনো ধরনের প্রবলেম আসতে পারে না। হ্যাঁ, এখন যদি ওরা অনেক কঠিন একটা প্রবলেম তৈরি করে, হয়তো পুরোপুরি মিলবে না, বাট আপনার একটা ক্যাটাগরি, লেটস সে প্লেন জিওমেট্রি, কোয়াড্রিলেটারাল ট্রায়াঙ্গেল, হোয়াট এভার, রাইট? প্লেন জিওমেট্রিতে আপনার যেই ধরনের টেকনিক্স ইউজ করা হবে লাগবে, ওই সব প্রবলেমে ওই টেকনিক্স গুলাই কভার করা হবে। দ্যাট ইজ পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2 ইজ আপনার ম্যাথগুলোকে ক্রনোলজিক্যালি সাজানো। হোয়াট ডাজ ইট মিন? ইট মিনস দ্যাট যেইভাবে আপনার যেই টেকনিক গুলো কয়েকটা ম্যাথে কাজে লাগছে ওগুলা একভাবে রাখা, ওই টেকনিক গুলো আবার পরের ম্যাথে আপনার কাজে লাগবে। সো আপনি সিরিয়ালি আসবেন, মনে হবে না যে র্যান্ডম। সো আমি অলওয়েজ একটা কথা বলি যে কনফিডেন্স কামস ফ্রম নলেজ, আর আন্ডার কনফিডেন্স কামস ফ্রম আনসার্টেনটি। আপনি জানেন নাকি, এটাই আন্ডার কনফিডেন্স। আপনি দেখবেন আপনি লাইফে যেসব জিনিসে কনফিডেন্ট বেশি, ধরেন আপনি পাবলিক স্পিচে খুবই কনফিডেন্ট। কেন কনফিডেন্ট জানেন? আপনি কিন্তু সকালে উঠে আয়নার সামনে নিজেকে বলতেছেন আই এম কনফিডেন্ট, এই জন্য আপনি কনফিডেন্ট না। আপনি আগে আরো 15 বার পাবলিক স্পিচ দিচ্ছেন, সবাই আপনার জন্য দাঁড়ায় হাত তালি দিচ্ছে, এই জন্য আপনি জানেন আপনি কনফিডেন্ট। সো কনফিডেন্স কামস ফ্রম নলেজ এন্ড পাস্ট এক্সপিরিয়েন্স, প্রুফ। আপনার কাছে প্রমাণ যে আপনি জানেন, এটা হচ্ছে কনফিডেন্স। সো কনফিডেন্স যদি আপনি জানেন যে এটা প্রুভেন, এর মধ্যে আছে ব্যাপারগুলো, সো দেখবেন ইউ আর ফিলিং কনফিডেন্ট। এন্ড আমরা যে দুইটা জিনিস অ্যাড করবো এবার থেকে প্রত্যেকটা পিডিএফ এ, সেটা হচ্ছে যে একটা 1 পেজের ফর্মুলা শিট। এটা অবশ্যই মুখস্থ করার জন্য না, আপনি যখন প্রবলেমগুলো নিজে করবেন, যখন করে আসতেছেন প্রবলেমগুলো, হ্যাঁ একটা ফর্মুলা হয়তো জানেন না, জাস্ট ঘুরায় দেখে ফেললেন ফর্মুলাটা, রাইট? সো দ্যাটস ওয়াই দ্য ফর্মুলা শিট। 2-3 পেজের শর্টকাট এন্ড টেকনিক্স ইউজড। আমরা যে টেকনিক শর্টকাট ইউজ করবো, হিন্ট ইউজ করবো, এটা 2-3 পেজের। এগেইন দ্যাট উইল এইড ইউর প্র্যাকটিস, এটা মুখস্থের জন্য না, দ্যাট উইল এইড ইউ, রাইট? এখন এখানে আমি একটা জিনিস একটু মেনশন করি যে এখানে আবার আমরা দুই ধরনের মানুষ দেখতে পারি, রাইট? যারা হচ্ছে স্টুডেন্টস, নিউ স্টুডেন্টস, মাস্টার্স করেছেন বা ব্যাচেলার্স করেছেন বা পড়ালেখার মধ্যেই আছেন, ডিপ্লোমা করছেন, হোয়াট এভার। আপনারা জব করেন না, লেটস সে আপনারা অনেক সময় পাবেন প্র্যাকটিস করার জন্য, বাট অনেকে কিন্তু আমরা দেখে আসি যে 9 to 5 জব করে 5 দিন, অনেকে 6 দিনও করে। 2 দিন সময় করতে পারে 5-6 ঘন্টা করে, আর বাকি দিনগুলো রাতে এসে একটু দেখতে পারে, পড়তে পারে। আপনাদের পুরোটা করা আসা লাগবে না। আপনি যদি 40টা ম্যাথ থেকে 10টা ম্যাথ করে আসেন আর বাকিগুলো দেখে আসেন অ্যান্সারটা বা ব্যাপারটা বুঝে আসেন, বাকি দায়িত্ব হচ্ছে আমাদের, রাইট? বিকজ উই আন্ডারস্ট্যান্ড হাউ হার্ড ইট ক্যান বি। আপনারা যদি জব করে আসেন, জবের মধ্যে আসেন, আমরা এরকম অনেক মানুষের সাথে ডিল করেছি। আমাদের ফ্রি কনসালটেশনও আছে অলওয়েজ মেসেঞ্জার এন্ড টেলিগ্রামে। আই এম কোয়াইট অ্যাভেলেবল, ঠিক আছে? সো ইটস নট অনলি আ কোর্স, ইটস আ হোল প্রসেস, ঠিক আছে? উই আর হিয়ার টু হেল্প ইউ। সো ইয়া, উই আর হিয়ার টু হেল্প ইউ। আপনাদের কোনো হেল্প টেল্প লাগলে বলবেন এই নিয়ে, যে কিভাবে কি করতে পারেন। সো এগুলো হচ্ছে ক্লাস ম্যাটেরিয়ালস আমাদের। এরপরে আসতেছে হচ্ছে খুবই খুবই ইম্পর্টেন্ট, প্রতি ব্যাচে এটা আসলে, যদি আমাদের ব্যাচে 70-80 জন থাকে বা 60 জন থাকে, হোয়াট এভার, সবাই এটা শুরু করে। অনেকেই অনেক কারণে হয়তো পরে করা হয় না, উইচ ইজ ভেরি আন্ডারস্ট্যান্ডেবল, যে এরর লগটা করা হয় না। আগে এরর লগটা কি বলে নেই। এরর লগ ইজ নাথিং বাট লগিং ইউর এরর্স। আপনি যখন ম্যাথগুলো প্র্যাকটিস করবেন, আপনি আমাদের পিডিএফ থেকে প্র্যাকটিস করেন বা কেএমএফ ওয়েবসাইটে ঢুকে প্র্যাকটিস করেন বা ক্রেমলিনের ফাইলসে গিয়ে কেএমএফ ফাইলসটা, যে কেএমএফ মিডিয়ামের হার্ড ডট পিডিএফ ফাইলসে ডাউনলোড করে প্র্যাকটিস করেন, আপনার ম্যাথ আর সেকশন নাম্বারটা লিখতে হবে। এন্ড আপনাকে হচ্ছে আপনার ভুলটাকে লিখতে হবে। আপনার ভুলটাকে লিখতে হবে 1 লাইনে। সেটা কি আমরা যদি একটু দেখে নেই, লেট মি শেয়ার। দাঁড়ান, গিভ মি 1 সেকেন্ড। তো ধরেন আপনি হচ্ছে কেএমএফ এর সেকশন নাম্বার, লেটস সে 74টা সেকশন আছে, তো লেটস সে আপনি 51 নম্বর সেকশনটা করবেন আজকে। আপনার 1 2 3 4 আপনার 5 ভুল গেছে, আর হচ্ছে আপনার ধরেন যে 6 ভুল গেছে। তা আপনার ভুলগুলো এভাবে লিখতে হবে, লেটস সে যে অ্যাভারেজ ওয়াজ গিভেন, আই ডিড নট average was given, I did not find total instantly.
আপনার যদি এভারেজ দেওয়া থাকে, ইন মোস্ট কেসেস আপনার সাথে সাথে টোটালটা বের করে ফেলতে হবে। কিভাবে বের করবেন? এভারেজ ইন্টু নাম্বার, আপনি টোটালটা পেয়ে যাবেন। কি করবেন নেক্সট টাইম? ওয়েন আই সি এভারেজ, ফাইন্ড টোটাল ইনস্ট্যান্টলি। আর যদি কি অ্যাডিশনাল নোটস থাকে, রাইট? আচ্ছা, এগুলা করলেন। এখন আপনার ধরেন আপনি যদি আরো চান, আপনি কোশ্চেন টাইপটা সিলেক্ট করতে পারেন। 4 ধরনের কোশ্চেন আসবে জিআরইতে, জিআরই কোয়ান্টে। একটা হচ্ছে মাল্টিপল চয়েস, আপনার 4টা বা 5টা অপশন থাকবে, আপনার একটা সিলেক্ট করতে হবে, দ্যাট ইজ কল্ড মাল্টিপল চয়েস। মাল্টিপল সিলেক্ট, এটা হচ্ছে ওই যে সিলেক্ট অল দ্যাট অ্যাপ্লাই বলে যায়, আপনার একাধিক সিলেক্ট করতে হবে যদি সব ঠিক হয়। ইন্ডিকেট অল দ্যাট ইজ ট্রু, এটা হচ্ছে মাল্টিপল সিলেক্ট। কোয়ান্টিটেটিভ কম্প্যারিজন, কোয়ান্টিটি এ কোয়ান্টিটি বি, কোয়ান্টিটি এ বড় নাকি কোয়ান্টিটি বি বড়, নাকি দুটাই সমান, নাকি ইউ ডোন্ট নো। নিউমারিক এন্ট্রি, আপনার ফিলিং দ্য ব্ল্যাঙ্কস এর নাম্বার অ্যান্সারটা দিতে হবে। সো ধরেন এটা হচ্ছে এটা, আর এটা হচ্ছে নিউমারিক এন্ট্রি, কোয়ান্টিটেটিভ কম্প্যারিজন আর নিউমারিক এন্ট্রি। এই ক্যাটেগরিগুলোর মধ্যে কোনটার মধ্যে পড়ে এটাও দিয়ে দিলেন। সো আপনি যখন করবেন কি, আপনি যখন এরকম প্রায় 50টা ভুল হলো আপনার 10 দিনে, বা 100টা ভুল হলো, আপনি খেয়াল করবেন কি যে আপনার নাম, আপনার হচ্ছে ধরেন পার্সেন্টেজ রেশিও থেকে ভুল হয়েছেই হচ্ছে 25%, বা আপনার কোঅর্ডিনেট জিওমেট্রিতে ভুল হয়েছে 40টা। এতে দুইটা কাজ হয়, একটা হচ্ছে আপনার যে ক্যাটেগরি, কোন ক্যাটেগরিতে আপনার ভুল বেশি হচ্ছে আপনি এটা বুঝতে পারবেন। আইডেন্টিফিকেশন প্রবলেমের ফার্স্টে, তাহলে আপনি সলভ করবেন কিভাবে, রাইট? আইডেন্টিফিকেশন অলওয়েজ কামস ফার্স্ট। সেকেন্ডলি, আপনি যখন এরটা লিখতেছেন, আপনি যখন হাতে লিখতেছেন, খাতায় করা যাবে কোয়ান্ট লগ বা এরর লগ, বাই দ্য ওয়ে। আপনি যখন লিখতেছেন বা আপনি যখন এক্সেল শিটে এটা টাইপ করতেছেন, আপনার ব্রেন রিওয়ার করে জিনিসটাকে। সো আপনি যখন নেক্সট টাইম সেম প্রবলেম দেখবেন, আপনার ব্রেন বলে, ও আচ্ছা, আমি তো এই ভুলটা এক্স্যাক্টলি এই ভুলটা করছিল, এখন করা যাবে না। আর আপনি যদি না লেখেন, ধরেন যে হচ্ছে যে আমি ভুলটা করছি, আচ্ছা নেক্সট টাইম করবো না, আপনি নেক্সট টাইম ভুলে যাবেন। ব্রেনকে রিইনফোর্স করতে হবে, ব্রেনকে একটু জোর দিতে হবে, নাহলে কিন্তু ব্যাপারটা খাটে না। আম, আমি যে আপনাদেরকে যে ব্যাপারটা দেখাতে চাই সেটা হচ্ছে যে লাস্ট যে কোশ্চেনে যাওয়ার আগে, আমাদের খুব সম্ভবত ফার্স্ট ব্যাচের এক ভাই, যিনি এখন হচ্ছে আমাদের কোয়ান্টের একটা বেগিনার ব্যাচ বলতে একটা ব্যাচ আছে, যেটা প্রিমিয়াম ব্যাচ না, বেগিনারদের জন্য, উনি ওই ব্যাচটা নিয়ে থাকেন। খন্দকার সুলতানুল কবির সিফাত ভাই, হি ইজ আ পারফেক্ট স্কোর ইন কোয়ান্ট, হি গট 170। বাট উনি যখন মক দিতেন বা নিজে নিজে প্র্যাকটিস করতেন, ওনার 150, 160, 152, 3 বা 5 এক্স্যাক্টলি কত আসতো আমি জানি না, বাট ওনার অনেক ভুল হইতো অনেক ক্যাটাগরিতে। তো ওনার কোয়ান্ট লগটা হচ্ছে দ্য বেস্ট দ্যাট মি অ্যান্ড মুশফিক শিহাব, আমাদের যে আগের ইনস্ট্রাক্টর ছিল, উই বোথ হ্যাভ সিন, দ্য বেস্ট উই হ্যাভ সিন। কেন আপনাদেরকে দেখাই, উনি আবার ডে করেও করছে, আবার ডে নামে একটা কলামও দিচ্ছে যে কোন দিন কি করছে। সো কোশ্চেন টাইপ আছে, ক্যাটাগরি আছে, উনি কি ভুল করছে। সো আমরা যদি এই ভুলটা দেখি, আমরা যদি এই ভুলটা লেটসে দেখি যে did a calculation mistake and got 22.5 instead of এত while calculating এত। সো এই ক্ষেত্রে কি করতে হবে আমাদের, আমরা হচ্ছে এখানে আমরা মনে মনে করবো না, আমরা জাস্ট ক্যালকুলেটর ইউজ করবো। জিআরইতে কিন্তু ক্যালকুলেটর ইউজ করতে আমরা ডিসকারেজ করি, ক্যালকুলেটর ইউজ করতে অনেক সময় লাগে, অ্যাপ্রক্সিমেশন করেই কিন্তু উত্তর দিয়ে দেওয়া যায়, ম্যাথ না করেই উত্তর দিয়ে দেওয়া যায়, ম্যাথ কোশ্চেনের মধ্যেই কিন্তু অ্যান্সার থাকে। আপনার কাছে প্রথাগত ওয়েতে ম্যাথ করতে হবে তা কিন্তু না। বাট কিছু কিছু ক্ষেত্রে যখন দশমিক বা গুণ, আপনার নিউমারিক এন্ট্রি আছে, আপনি জাস্ট বসায় অ্যান্সারটা শিওরলি দিয়ে যেতে পারেন, এরকম। সো ওনারটা বেস্ট কেন, তার কারণ হচ্ছে যে শিহাব যখন ক্লাস দিত ওনার, তখন এরর লোকটা দেখেই শিহাব বুঝে যেত যে উনি কোন কোশ্চেনটা করছে। ওনার এরর লোকটা এতই ভালো, এতই কনসাইজ যে আমরা বুঝে যেতাম যে উনি কি ভুলটা করছে কেন, এবং উনি কিন্তু ওনার সব ভুল সলভ করতে পারছে, ইমপ্রুভ করতে পারছে। জিআর কিন্তু ইমপ্রুভমেন্ট টেস্ট, রাইট? আপনার ইনিশিয়াল লেভেল ম্যাটার করে না, কতটা ইমপ্রুভ করতে পারেন, এবং উনি কতটা ইমপ্রুভ করেছে। হি গট 170 আউট অফ 170 ইন কোয়ান্ট। ঠিক আছে, অনেকে বলে এটা লাক, ইটস নট লাক এট অল, ইটস হার্ড ওয়ার্ক, ইটস ডিসিপ্লিন, ইটস কনসিস্টেন্সি। উনি প্রতিদিন সেম কাজ করছে, ঠিক আছে, প্রতিদিন সেম কাজ করে আসছে। হয়তো পুরোটা এখানে নাই, আমি এটা আপনাদের সাথে শেয়ার করবো যাতে আপনারা দেখতে পারেন। এন্ড হয়তো 3-4 দিন 5 দিন পর আপনাদের বোরিং লাগতে পারে, বা ধরেন আপনার 1-2 দিন মিসও গেছে, আপনি 3 নম্বর দিন মিস দিয়ে না আবার শুরু করেন, মিস তো দিন যেতেই পারে। সো আই ক্যান নট স্ট্রেস দিস এনাফ, কোয়ান্ট লগিং ইজ বা এরর লগিং ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, সিফাত ভাই কি আমাদের মাঝে আছেন নাকি? আমি একটু চেক করি যে উনি আছে কিনা। না, উনি মনে হয় একটু পরে জয়েন করবেন।
গিভ মি 1 সেকেন্ড। এই গেল হচ্ছে কোয়ান্ট এরর লগ। আপনাদেরকে প্রতিটা ক্লাসের আগে যেই ক্যাটেগরি পিডিএফটা দিয়ে দেওয়া হবে, আপনারা 2 দিন প্র্যাকটিস করে আসবেন, 3rd দিন আমরা সব সলভ করব। মেসেঞ্জারে আমাদের যে গ্রুপ চ্যাট থাকে সেখানেও কিন্তু, আমাদের টেলিগ্রামে সরি মেসেঞ্জারের যে গ্রুপ চ্যাট থাকে, আমাদের কিন্তু রেগুলারলি প্রবলেম সলভ হয়, সলিউশন হয়। এন্ড এই তো আরেকটা ব্যাপার বলে রাখি, আমাদের ক্লাসে যেহেতু 40টা প্রবলেম করাই, অর্ধেক প্রবলেম মানে 20টা প্রবলেম করে আমরা একবারে সব কোশ্চেন গুলা নেই, একদম ডিটেলসে প্রথম থেকে সে কোশ্চেন দিব। প্রত্যেকটা কোশ্চেনের পর কিন্তু আমরা রেগুলারলি কোশ্চেন দেই না। যদি আপনার এক লাইনে কিছু না বুঝেন বলতে পারেন প্রত্যেকটা কোশ্চেনের পর, বা ডিটেল ডিসকাশনে চাই না, কেন চাই না? তাহলে হচ্ছে ক্লাসের ফ্লোটা ডিসরাপ্টেড হয় বা রেকর্ডিং এ অন্যদের অসুবিধা হয়। তাহলে অর্ধেক করে আমরা ডিটেল ডিসকাশনে যাব, এবং ক্লাসের পরেও আমি আছি ডিটেল ডিসকাশনের জন্য, প্রবলেম সলভিং এর জন্য। আর হচ্ছে যে এই তো দ্যাট ওয়াজ দ্য হোল প্রেজেন্টেশন গাইস। আপনাদের যদি, আমরা সিফাত ভাইয়ের জন্য একটু ওয়েট করবো, উনি হয়তো কিছু বলতে চান আপনাদের উদ্দেশ্যে, বা কিছু হয়তো অ্যাডভাইস আছে। বাট তার আগে আপনাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে, আপনারা কাইন্ডলি একটু হ্যান্ড রেজ করবেন। আমরা হচ্ছে কোশ্চেন পর্ব শুরু করবো এখনই। জি, দুর্গেশ দাস ভাই। হ্যাঁ, আসলে আমি মানে ফুল টাইম জব করি আর কি। আর আমার ব্যাকগ্রাউন্ড ইঞ্জিনিয়ারিং ছিল। আমি ফুল টাইম জব করি, 5 দিনই থাকে, আর 2 দিন অফ পাই। আর আমি মানে এখন আপনাদের প্রেজেন্টেশনটা আমি দেখছি, আপনার পুরাটাই দেখছি, আমার ভালো লাগছে। আমি জানতে চাচ্ছিলাম যে আসলে মানে এনরোলমেন্ট প্রসেসটা কিরকম আপনাদের, যে মানে প্রিমিয়াম ব্যাচ যেটা আছে এটা। ভাইয়া আমাদের একটা ফর্ম আছে, ওখানে জাস্ট আপনি সাবমিট করে দিলে, বিকাশে পেমেন্ট করে দিলে আপনার রেজিস্ট্রেশন হয়ে যাবে। আপনাকে হচ্ছে আমরা আপনার ইমেলটা, মোবাইল নাম্বারটা নিয়ে আপনার হচ্ছে আমরা একটা টেলিগ্রামে সবাইকে অ্যাড করে দিব মোবাইল নাম্বার দিয়ে। টেলিগ্রামে হচ্ছে পিডিএফ সব রিসোর্স আপ হতে থাকবে প্রতি সপ্তাহে। মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ গ্রুপে হচ্ছে ক্যাজুয়াল চ্যাটের জন্য। আর আপনার ইমেইলে আপনার প্রতি সপ্তাহে লিঙ্ক আর রিসোর্স চলে যাবে। সো আপনার দুভাবে রিসোর্স যাবে, একটা হচ্ছে টেলিগ্রাম আর একটা হচ্ছে জিমেইল। আর যদি রেজিস্টার করতে চান, আমি হচ্ছে এনরোলমেন্ট ফর্মটা কি এখানে দিয়ে দিব? আচ্ছা, দিয়েই দিই। মানে যারা যারা যদি ইন্টারেস্টেড হন করতে পারেন, যেহেতু অনেকেই এটা খুঁজতেছেন হয়তো। জি ভাইয়া, জি, একটা সেকেন্ড দিবেন। আচ্ছা, আর কেউ যদি কোনো কোয়েশ্চেন করতে চান, আমি আছি। এনি টাইপ অফ কোয়েশ্চেন্স, এনি টাইপ অফ কনফিউশনস। আহ ইশাত আর রাফি ভাই, কাইন্ডলি বলেন। যারা আমরা আসলে রেগুলার বেসিসে জব করি, জি তাদের জন্য মনে হয় যে রেকর্ডিংটা থাকলে ভালো হতো। প্রত্যেক ক্লাসের কি রেকর্ডিং গুলো করা হবে এবং দিয়ে দেওয়া হবে? ভাই, প্রত্যেক ক্লাসের রেকর্ডিং ওই দিন রাতে বা পরের দিন সকালের মধ্যেই দিয়ে দেওয়া হবে। রেকর্ডিংটা প্রসেস হতে একটু 1-2 ঘন্টা টাইম লাগে। আমরা হয়তো রাত 1:30টা বা পরের দিন সকাল 10টার মধ্যেই আপলোড করে দিব। আচ্ছা ড্রাইভে, আচ্ছা, টেলিগ্রামে 2 জায়গাতেই দেওয়া হবে, 2 জায়গাতে রেকর্ডিং আপলোড দেওয়া হবে, আপনি যেখান থেকে খুশি দেখতে পারেন। ওকে ওকে, শিওর, থ্যাংক ইউ। জি। তারপর হচ্ছে জসিমউদ্দিন ভাই, বলেন। ভাই আমি ফুল টাইম জব করি। জি ভাই। আমি আসলে আমি পার ডেতে 1.5 আওয়ার অফিসের পরে আর কি। হুম এখন হুম 1.5 আওয়ার পার ডেতে প্র্যাকটিস করে 3 মান্থের মধ্যে কি কাভার করা সম্ভব? ভাই, ইজিলি। আমি হ্যাঁ ভাই, আপনি বলেন না, সরি ভাই। আমি ইকোনমিক্সে অনার্স করা, আর জি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স এন্ড ডাটা সায়েন্সের উইকেন্ড যে কোর্সটা, ওটাতে আচ্ছা মাস্টার্স ভাই, করা। আমি ওখানে মাস্টার্স অ্যাপ্লাই করতেছি ভাই, করলাম। বাই দ্য ওয়ে। আমি ওখানেই মাস্টার্স করতেছি ভাই। সো নাইস টু নো। এখন এখন ভাই আসলে যেহেতু নেক্সট ফলটা ধরার খুব ইচ্ছা, যদি আল্লাহ জি আসলে করেন। এখন এই 3 মান্থ, কারণ যদি নভেম্বরের লাস্ট উইকে এক্সাম দিল, ফাইন আই থিঙ্ক। জি মানে 3 মাস কি 3 মাস কি ফেয়ার এনাফ টাইম? জি, আমি আপনাদের সবাই যারা এখানে আছেন একটা ইম্পর্টেন্ট আপডেট দেই। যারা যারা ব্যাচে আসবেন বা আসবেন না, যে কোনো ভাবেই হোক, আমি আপনাদের এটা বলে নেই। সেটা হচ্ছে যে বেশিরভাগ ইউনিভার্সিটির আর্লি ডেডলাইন কিন্তু অক্টোবর 15 থেকে নভেম্বর 15-র মধ্যে। একটু আপনারা ইউনিভার্সিটি গুলো ওয়েবসাইট থেকে ঘেটে দেখেন। ব্যাপারটা হচ্ছে যে বেশি আগে সবাই দিতে যায় না, কারণ আপনারা যদি নভেম্বরেও দেন আপনি সেফ। তার কারণটা হচ্ছে যে অ্যাপ্লাই করার পরেও কিন্তু আপনি জিআরই স্কোর, আইএলটিএস স্কোর, এসওপি, এলওআর সব অ্যাপ্লাই করার পরে গিয়ে পোর্টালে আবার আপলোড দিতে পারেন। তার কারণ যারা অ্যাপ্লিকেশন বোর্ডে আছে, রাইট, ইউনিভার্সিটির, ওরা কিন্তু জানে যে আপনাদের এগুলো পেতে সময় লাগতে পারে।
সার্টিফিকেট পেতে সময় লাগতে পারে। বাট একটা ব্যাপার আপনারা একটু রিসার্চ করে নেবেন যারা গেছে, বা যদি কোনো চেনা যারা প্রফেসর থাকে, সেটা হচ্ছে যে ধরেন লেটস সে আপনি অক্টোবর 15-তে অ্যাপ্লাই করলেন, লাস্ট ডেট, আপনি জিআরএ দিলেন অক্টোবর 23 বা নভেম্বর 1-এ, দিয়ে আপনি জিআরএ স্কোরটা পাঠিয়ে দিলেন। তো ওরা জিআরএ স্কোরটা নিবে ঠিক আছে, কিন্তু ওদের ফান্ডিং ডিসিশন কি অলরেডি হয়ে গেছে? ফান্ডিং ডিসিশনে কিন্তু আপনি জিআরএ মার্কটা তাহলে আসলো না। সো কতদিন পরে হলে সেফ হয় এই ব্যাপারটা একটু রিসার্চ করে নিয়েন। আর হচ্ছে এরকম ভার্সিটি গুলো আপনাদের জন্য বেস্ট হবে যেখানে বলে দেওয়া আছে জিআরএ ইজ নিডেড, জিআরএ ইজ কম্পালসারি। যেসব ইউনিভার্সিটিতে বলে দেওয়া আছে যে ধরেন জিআরএ ইজ নট দ্যাট নিডেড, ওখানে ওরা কিন্তু আপনাকে হ্যাঁ ভ্যালু করবে ঠিক আছে আপনার যদি প্রোফাইল ভালো হয়, বাট আপনার যেগুলোতে আপনার জিআরএ দরকার, আপনি যদি জিআরএ দিচ্ছেন তাহলে ওগুলাই কিন্তু আপনার ইউনিভার্সিটি। হ্যাঁ, আর আপনারা যারা যারা জব করতেছেন বলছেন, আপনারা হয়তো দিনে একদিন বা সপ্তাহে একদিন সময় পাবেন ভালো করে পড়ার। ওই দিন পড়লেন, আবার ভালো পড়তে হবে। বাট আপনারা যদি একটু আমাদের রেকর্ডিংটা দেখেন, সলভ করেন, মানে এই জন্যই কিন্তু আমাদের রেকর্ডিংটা আসলে করা। হ্যাঁ, এবং আমাদের কিন্তু আগেও জব হোল্ডাররা ভালো স্কোর করছে, ঠিক আছে? সো এই ব্যাপারে আপনারা মানে নিশ্চিন্ত থাকেন যে আগেও মানুষজন করে আসছে, আপনারাও পারবেন। জি জসিম ভাই। থ্যাংক ইউ ভাই। কারণ আমি যে ইউনিভার্সিটি গুলো সিলেক্ট করেছি ওগুলার আসলে ডেডলাইন হচ্ছে জানুয়ারির ফার্স্ট উইক, হ্যাঁ ভাই, এরকম আর আগে কি। থাকে আর কি, সবচেয়ে আগে থাকে নভেম্বরে, লেটে থাকে জানুয়ারিতে আর্লি ডেডলাইন। আর নর্মাল যে ডেডলাইন সেটা মার্চ পর্যন্ত থাকে আসলে বেশিরভাগের। হ্যাঁ, তা আমি এই জন্য মনে হচ্ছে যে যদি নভেম্বরের ইসে দেই, লাস্ট উইকে দেই, মনে হয় এটা মানে ঠিকঠাক আর কি। তাহলে এখন 3 মাস টাইম, 3 মাসের 3 মাস হ্যাঁ টাইমটা ভাই, একটু কষ্ট হবে। ইট উইল বি ভেরি হার্ড বাই দ্য ওয়ে। হ্যাঁ, আমি মোটেই এটাকে সুগার কোট করতেছি না, অনেক কষ্ট হবে। বাট আমার মতে এই কষ্টটা করা ওয়ার্থ ইট, তাই না? আপনি জিআরএ কি জীবনে বারবার দিবেন? আপনি কি জীবনে বারবার বাইরে যাওয়ার ট্রাই করবেন, রাইট? সো এই কষ্টটা একটু করতে হবে আপনারা যারা জব করতেছেন আসলে। ওকে ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, জি ভাই, আহমেদ ভাই বলেন। আসসালামু আলাইকুম ভাই। আমার হচ্ছে দুইটা কোশ্চেন আছে ভাই। সেটা হচ্ছে গিয়ে আপনাদের মনে হয় আরেকটা রেকর্ডিং কোর্স আছে, সেটা হচ্ছে ওই কেএমএফ ওই 74 সেকশন, যেটা 1000টা প্রবলেম, যেটা মুশফিক ভাই একটা পিডিএফ দিছিল প্রবাবলি। ওইটার সাথে এই কোর্সের মানে কন্টেন্টের ডিফারেন্সটা কি? আপনাকে ওইটাই সলভ করাবেন মানে এরকম কিছু? এটা হচ্ছে প্রথম কোশ্চেন। আর সেকেন্ড কোশ্চেন হচ্ছে আমি প্রিপারেশন শুরু করেছি আরো কিছুদিন আগেই। 5 LB টা অলরেডি সলভ করছে আর কি, কোয়ান পার্টটা আর কি। এখন আমার কি এখনই মানে কেএমএফ ধরবো, নাকি এই বিগ বুক বা হচ্ছে কোয়ান রিজনিং ওগুলা শেষ করে দেন হচ্ছে কেএমএফ ধরবো, বা ম্যাগস শুরু করবো আর কি? একটু ভাই আপনি সাজেশন নিচে দিবেন। সাজেশন আছে ভাই, দেখেন আপনি অনেক কিছু ট্রাই করতে পারেন, বিগ বুক হাঁটতে পারেন, এই পারেন। আপনি যদি আমার সাজেশন চান, আমার পার্সোনালি সব বাদ, জাস্ট কেএমএফ। যত কম রিসোর্স তত বেটার। মানুষ এটা সবচেয়ে বড় ভুল করে ভাই, যে অনেক কিছু ধরতে চায়। এবং 5 LBও লাগবে না, আপনার যদি 5 LB অর্ধেকও হয়ে থাকে, আপনার বেসিক ঠিক আছে, জাস্ট কেএমএফ এ যান। আপনি যদি কেএমএফ এ 50% 40% প্রবলেমও ঠিক হয়, 60% ভুল হয়, তাও আপনি ঠিক দিকে আসেন। আপনি ঠিক দিকে আসেন, ওই 60% ভুল কমানোর দায়িত্ব হচ্ছে এই কোর্সটা। আর আপনার ভাই ফার্স্ট কোশ্চেনে যাই, শিহাব তো ওই 1000টা প্রবলেমের ভিডিও সলিউশন রেকর্ডিং বান্ডেল আছে শিহাবের, এন্ড ওর ইনটুইশন অন্য লেভেলের, ইনটুইশন প্যাটার্ন রিকগনিশন। ও হচ্ছে অনেক প্রবলেমই দেখবেন ম্যাথ করা, এটা ম্যাথ করা ছাড়াই সলভ করা যায়, রাইট? তো ওটার সাথে আমাদের কন্টেন্টের ডিফারেন্সটা এখানে, আমরা হচ্ছে ক্যাটেগরাইজেশনটা করছি। 1000টা প্রবলেমকে ধরেন আপনার প্রত্যেকটা ক্যাটেগরি পিডিএফ বানাতে আমাদের সময় লাগছে 12 ঘন্টা। প্রবলেমগুলোকে এতটা কিউরেট করে, এতটা সময় করে 1000 প্রবলেম থেকে খুঁজে একসাথে করে আবার সিরিয়ালি সাজানো, কোনটাকে রাখবো কোনটাকে রাখবো না। তো আমাদের যে ভ্যালুটা, মেইন ভ্যালুটা, মানুষ যেই কারণে আমাদের এইটারও আলাদা ব্যান্ডেল আছে, এই যে আমাদের যে ক্লাসটা হয় এখন ক্যাটেগরি, এটা মানুষ কিনে, তার কারণটা হচ্ছে যে ক্যাটেগরাইজেশনটার ভ্যালু অনেক র্যান্ডম প্র্যাকটিসের থেকে। ওখানে হয়তো ম্যাথ বেশি, বাট এখানে হচ্ছে কম ম্যাথে ক্যাটেগরাইজেশন, সিলেক্টেড ম্যাথস বেশি। আবার আপনি জানতেছেন যে একটা পিডিএফ এ আপনার এখানে পুরোটা শেষ, আপনার আর কিছু লাগতেছে না। এই সিউরিটি হচ্ছে আমাদের মেইন ভ্যালু। কন্টেন্টের ডিফারেন্স বলতে আমারও টিচিং স্টাইল ভেরি সিমিলার। আপনার দুটা বান্ডেল অবশ্যই লাগবে না। আপনার যদি মনে হয় যে ক্যাটেগরাইজেশনটা আমরা অলওয়েজ প্রিফার করি, যদি আমাদের রেভিনিউ বা আমাদের বিজনেসের ক্ষেত্রে যদি চিন্তা করি, আমাদের প্রফিট বেশি হয় কিন্তু ওইটা সেল করলে 74 সেকশন, বাট আমরা হচ্ছে প্রফিট ফার্স্ট না। কেবল কিন্তু ফার্স্টে ফ্রি সার্ভিস ছিল ভাই, আমরা সবার জন্য উন্মুক্ত, সবকিছু ফ্রি করে দিয়েছিলাম, মানুষের ভালো চাই আমরা অনেস্টলি। বাট হ্যাঁ, বিজনেসও চালাতে হয়। বাট যারা হচ্ছে ধরেন অলরেডি আপনার ক্যাটেগরি ভালো, আপনি ম্যাথে খুব ভালো, এখন আপনি নিজেকে যাচাই করতে চান 74টা সেকশন নিজে নিজে একটু সলভ করে দেখি কয়টা হয় কোন সেকশন থেকে, আমার 1000টা ম্যাথ থেকে কয়টা হয়, দেন ইউ ক্যান বাই দ্যাট রেকর্ডিং, রাইট?
মেইন ভ্যালুটা যেটা আমরা এখনো একটু কমিউনিকেট করতে চাচ্ছি আপনাদের সাথে, সেটা হচ্ছে এই ক্যাটেগরাইজেশনটা অনেক অনেক ইম্পর্টেন্ট। এটা আপনারা ক্লাস করলে বাই ক্যাটেগরাইজেশনের বান্ডেলও আছে যেখানে বাই প্রত্যেকটা পিডিএফ থেকে নিজেরা প্র্যাকটিস করলে আপনারা বুঝতে পারবেন 300 থেকে 400 ম্যাথ ভালো করে করা, এক্সস্টিভলি করা ইজ মাচ বেটার দ্যান ডুইং 1000 ম্যাথস। আপনি 1000 ম্যাথ করলে প্রথম 500 ম্যাথ করলে আগের 500 ম্যাথ ভুলে যাবেন এমনিতেও, রাইট? সো একসাথে ক্লাস্টার করে পড়ার থেকে বেটার কোনো ওয়ে আসলে নাই ভাই। ঠিক আছে আহমেদ ভাই। জি ভাই, থ্যাংক ইউ, বুঝতে পারছি। জি ভাই, নাইমা আপু। আসসালামু আলাইকুম ভাইয়া। জি ভাইয়া আমি তো এখন আন্ডার গ্রেডে, আমার অলমোস্ট শেষ তো। জি আমার মানে ডেইলি কতক্ষণ সময় দিলে একটা ভালো স্কোর পাওয়া সম্ভব? সো আর ইউ ডুইং এন ইন্টার্নশিপ অর এনিথিং? ইন্টার্নশিপ আমার শেষ হয়ে গেছে, আমি এখনো ডিফেন্স দেইনি। সো ইউ আর ফ্রি, মানে হ্যাঁ রাইট? আমি ফ্রি। আচ্ছা, ভার্বালের ভোকাবটা শুরু করে দিয়েন। আর জি ভোকাবটা পরে করতে পারবেন না, ভোকাব করার যে ওয়েটা ওটা নিয়ে একটা গ্রুপ পোস্ট দিব, ভোকাব কিভাবে পড়তে হয়। ভোকাবের জন্য একটু ইফাত ভাইকে নক দিবেন, হি ইজ দ্য বস ইয়ার। ইফাত আহমেদ চৌধুরী, আমাদের গ্রেমলিন্স জিআরতেই পাবেন, ইফাত আহমেদ চৌধুরী, রাইট? ওনাকে একটু নক দিবেন, উনি মানে হি মেক্স ইট লাইক আ গেম, ঠিক আছে? সো উনি এগুলো বেটার বলবো আমার থেকে। কোয়ান্টের জন্য আমি বলবো, আমি একটা ব্যাপার আপনাদেরকে বলবো, সেটা হচ্ছে যে প্রতিদিন ভার্বাল আর কোয়ান্ট প্র্যাকটিস করেন না, একটু বালকে পড়েন। তার মানে কি, আপনি যখন 2 দিন ভার্বাল অনেক বেশি পড়তেছেন, কোয়ান্ট পড়লেন হয়তো 1-2 ঘন্টা, ভার্বাল পড়লেন 5-6 ঘন্টা, 2 দিন মিলিয়ে, রাইট? আবার জি আপনার একটা সপ্তাহ গেল যেখানে আপনি কোয়ান্টি 7-8 ঘন্টা পড়লেন, ভার্বাল পড়লেন খালি ভোকাব মুখস্থ করলেন। এটা মাচ বেটার দেন প্রতিদিন ভার্বাল আর ভোকাব পড়া, ভার্বাল আর কোয়ান্ট একসাথে পড়া। তার কারণটা হচ্ছে আপনি যখন ভার্বাল পড়তেছেন তখন আপনার ব্রেইন ভাববে যে ইউ আর ভার্বাল লার্নার, মেইন জিনিসটা ভার্বালি। তখন আপনি ভার্বালে অনেক বেশি অ্যাক্সেলারেট করে আগাবেন। আবার যখন আপনি শুধু কোয়ান্ট পড়বেন, আপনি কোয়ান্টে অ্যাক্সেলারেট করে আগাবেন। সো এই বালকে পড়বেন আপনারা। 2 দিন খালি ভার্বালি পড়লেন, 2 দিন কোয়ান্টি পড়বেন, সব করে পড়বেন, একসাথে পড়বেন না। এটা হচ্ছে আমার পার্সোনাল রেকমেন্ডেশন। আর হচ্ছে যে খাতা কলমে এরর লকটা করবেন আপনারা সবাই, অথবা এক্সেল শিটে কোয়ান্ট ভার্বাল দুটারই এরর লক করবেন, এক্সেল শিটে বা খাতা কলমে। শিহাব যে দেখলেন জিআরিতে 334 পেয়েছে, ও হচ্ছে I have to say he is not the most organized person. ও হচ্ছে জাস্ট ডায়েরিতে পেন্সিল দিয়ে দাগাদাগি করে এরর লক করছিল, জাস্ট নিজে ভুল করে লিখছিল। সো এরর লকটা অনেক ইম্পর্টেন্ট, এটা আমি বলবো। ঠিক আছে আপু? আচ্ছা ভাই, একটা কোশ্চেন জি যেটা নিয়ে আর কি আমরা যদিও খুব একটা রিসার্চ করিনি, তারপর আমি চাচ্ছি যে একবার জিজ্ঞাসা করে নিতে, যে স্কলারশিপের জন্য কতদিন আগে থেকে ট্রাই করতে হয়? আপু, কতদিন আগে থেকে স্কলারশিপের জন্য? আচ্ছা, আপনার অ্যাপ্লিকেশন করতে হবে নভেম্বর বা অক্টোবরের মধ্যে, অথবা আর্লি ডেডলাইন ডেটটা দেওয়া থাকে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে। আপনি ইউনিভার্সিটির লিস্ট নিজে নিজে বানাবেন, বানিয়ে পাশে আর্লি ডেডলাইন গুলো লিখে রাখবেন, রাইট? তো এটা হেল্প করবে। নাম্বার 2 হচ্ছে আপনি যদি অ্যাপ্লিকেশনের আগের থেকে প্রফেসরদের মেইল করতে থাকেন, হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট, উইচ আই ডিড নট। সো আমি আমার নিজের মিস্টেক থেকে বলতেছি, প্রফেসরদের আগের থেকে অনেক মেইলিং করবেন এবং প্রচুর মেইলিং করবেন, হ্যাঁ। তো এইটা। আর হচ্ছে একটু রেডিটে সার্চ করবেন, রেডিট ইজ দ্য বেস্ট প্লেস। ভোকাব কিভাবে পড়তে হয়, প্রফেসরকে মেইল কিভাবে করতে হয়, রেডিটে একটু সার্চ করবেন। রেডিটে এর থেকে বেটার উত্তর আসলে নাই, ঠিক আছে? দ্যাট উড বি মাই অ্যাডভাইস। আচ্ছা, ভয়েস। জি আপু, থ্যাংক ইউ। ফয়সাল ভাই বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, বলেন। জি ভাইয়া, আমি আর কি গ্রাজুয়েশন কমপ্লিট করেছি প্রায় 1.5 বছর হলো, এবং কারেন্টলি একটি জবে আছি। জি জি, এখন আমি আর কি জিআরই প্রিপারেশন নিতে চাচ্ছি, বাট আমার তেমন কোনো নলেজ নেই বলতে। আমি জিআরইর ভার্বাল বা জিআরই যে ভোকাব পার্ট, এগুলো আগে আর কি প্র্যাকটিস করেছি, বাট ইদানিং 6-7 মাসে এগুলো আর ধরা হয়নি তেমন একটা। তো আচ্ছা আমি কিভাবে প্র্যাকটিস করব বা কিভাবে করলে আমার জন্য ইজি হবে এটা স্কোর তোলা ভালো? আচ্ছা, আমাকে একটা সেকেন্ড দিবেন, আমি একটু চ্যাটে ওনার নামটা দিয়ে নেই। ইফাত আহমেদ চৌধুরী। আচ্ছা ভাই, কি ভার্বালের কথা বলতেছেন? ভাই জি জি আপনি কাইন্ডলি, মানে হি নোজ সো মাচ বেটার দ্যান মি ইন ভার্বাল। আমার ভার্বাল প্রিপারেশন খুবই বাজে ছিল বাই দ্য ওয়ে। আমার যতটুকু স্কোর আসছে 155, ওইটা আসছে হচ্ছে আমার ওয়ার্ড মুখস্থ করার কারণে। আমার ওয়ার্ডটা কোত্থেকে মুখস্থ করছি, আমার নাম যদি সার্চ দেন গ্রেমলিন্স জিআরই অথেন্টিক গ্রুপে, আমি হচ্ছে একটা ফাইল তৈরি করছি 1000টা ওয়ার্ডের, যেখানে সেম ওয়ার্ড গুলো একসাথে রাখা, হ্যাঁ, ক্লাস্টার করা ওয়ার্ড গুলা, এবং ওইটা ইন্টারন্যাশনালি কিন্তু সবাই ইউজ করে।
আমি ওপেন করে দিচ্ছি ইন্টারন্যাশনালি, সো ওইটা ইউজ করতে পারেন, অথবা গ্রেগ মেটের 900 ওয়ার্ড। সো আমি ওখানে অনেক টাইম ব্যয় করছি। RCTC এর জন্য পেপ সুইফটের ভিডিও যে দেখতে হয়, এটা আমি জানতামই না। সো আপনারা যারা এখন আসেন, পেপ সুইফটের ভিডিও আমাদের গেমলিন্স ফাইলে আছে। দিস ইজ দ্য বেস্ট রিসোর্স ফর ভার্বাল আউট দেয়ার। না, মেগোসটা কি মানে মেগোসে যে ইয়েগুলো ওয়ার্ড গুলো দেওয়া আছে বা ওইখানে যে গেমের মতো খেলা ওইটা কি কোনো এফেক্টিভ ইয়ে করবে, ভূমিকা পালন হ্যাঁ করবে? ভাই, মাস্ট। আমি ম্যাগুস অ্যাপ থেকেই পড়ছি, আর আমার যে 1000টা ওয়ার্ড, ওটা হচ্ছে আমি ম্যাগুস থেকেই স্ক্র্যাপ করে এক্সেলে নিয়ে আসছি। আমি কি দিয়ে দিব এখানে চ্যাটে 1000 ওয়ার্ডের ফাইলটা? আমাকে একটা সেকেন্ড দিবেন। জি ভাই, শিওর। এটা হচ্ছে এটা ইট ইজ লাইক ইন্টারন্যাশনালি ইউজড। আপনাদের যদি হেল্প হয় ইউজ করতে পারেন এটা। সো আমি দিয়ে দিচ্ছি চ্যাটে, আপনারা এটা কি চাইলে এনাফ মানে ভার্বালের ভাই জন্য কি? জি আপনি এটা করবেন, অথবা গ্রেগ মেটের 900 সিনোনিম ওয়ার্ড আছে, আপনারা দুইটা একটু দেখবেন, আপনার যেটা মনে হয় সেটাই। আচ্ছা। আর ভাই কোয়ান্টের জন্য যে আপনাদের যে কোর্সটা, এটা করলেই কি এনাফ? হ্যাঁ ভাই, এটা ওয়ান অফ কোর্স। এটা হচ্ছে একটা এক্সহস্টিভ কোর্স। এখানে আমরা, এটা হচ্ছে একটা ফুল সলিউশন ফর জিআরই কোয়ান্ট। আচ্ছা আচ্ছা। ফুল সলিউশন ফর জিআরই কোয়ান্ট। অবশ্যই আমাদের যারা কম্পিটিটররা রয়েছে বাংলাদেশে, দে আর অসাম। আমি বলবো যে সবাই ভালো, বাট আমাদের যে ডিফারেন্সিয়েটিং পয়েন্টটা আমরা বলবো সেটা হচ্ছে যে, মানে আমি আবার বলতেছি অন্যান্য কম্পিটিটররা কিন্তু খুব ভালো, রাইট? আমাদের যে ডিফারেন্সিয়েটিং পয়েন্টটা সেটা দুইটা। সেটা একটা হচ্ছে যে আমাদের ক্যাটেগরাইজেশন, সেকেন্ড হচ্ছে আমাদের টিচিং স্টাইল। আমি আর মুশফিক শিহাব, আমরা যেটা কোর্সটা ডিজাইন করেছি, উই হ্যাভ আ ম্যাথ অলিম্পিয়াড ব্যাকগ্রাউন্ড। ন্যাশনাল লেভেলে বাংলাদেশ ম্যাথ অলিম্পিয়াড সিলেকশন ক্যাম্পে উই ওয়ার দেয়ার। এটা বলার এই কারণ যে we have some techniques and shortcuts. We have an intuitive understanding of maths, and আমাদের যেহেতু আমার 11 বছর টিচিং এক্সপিরিয়েন্স আছে, আমি জানি যে মানুষের কোথায় ভুল হতে পারে, কোথায় কোথায় ম্যাথ করা লাগতে পারে, না করা লাগতে পারে, কোথায় আপনার শর্টকাট দিলে হয়তো ভালো হবে। এই ব্যাপারে আমার আইউসে আমার আন্ডারস্ট্যান্ডিংটা আসলে খুবই ভালো, রাইট? এটা হচ্ছে আমার ভালো পার্ট। এন্ড হ্যাঁ, আমাদের কোর্সটা এভাবেই সাজানো যে ইট ইজ আ ওয়ান অফ কোর্স। এই কোর্স দিলে আপনার মাগুসের, গ্রেগ ম্যাটের এসব কোর্স করা লাগবে না। আপনি সব কোর্স কেন করতে যাবেন, তাই না? যে কোনো একটা বাসবেন, জি ভাই, তাহলে তো মানে আপনি আমি কনফিউজ সেটাই হয়ে যাবেন। জানতে চাচ্ছি ভাই, এটা এনাফ? একটা জি কোর্সই তো এনাফ কোয়ান্টের জন্য? জি। জি আচ্ছা, ডেফিনেটলি। আরেকটা ইনফরমেশন জানার ছিল যে অ্যানালিটিক্যাল রাইটিং যেটা, এই পার্টটা কিভাবে মানে ভালো স্কোর তোলা যাবে অ্যানালিটিক্যাল রাইটিং? ভাই পেপ সুইফটে একটা পিডিএফ আছে, পেপ সুইফটে না কি জানি, গ্রেগ ম্যাট, আই এম নট শিওর। অল জিআরই ফাইলস নামে যে ফোল্ডারটা আছে আমাদের গ্রেমলিনস জিআরই ফাইল সেকশনেই পাবেন, ফ্রিতে আপলোড করে দেওয়া আছে। ওখানে একটু যদি ঘাটেন, গ্রেগ ম্যাট না পেপ সুইফটে আমি বলতে পারতেছি না, একটা পিডিএফ পাবেন। ওই পিডিএফটায় আপনার হচ্ছে যে, আপনারা সার্চ করলেই বুঝবেন, পিডিএফটা পেয়ে যাবেন। পিডিএফটায় হচ্ছে একটা একটা আপনাকে AWA লিখতে বলেছে, ওটা 6টা অ্যান্সার দেওয়া আছে, বুঝছেন? তো 6টা অ্যান্সারে একটাই হচ্ছে 6-1 পাওয়া, একটা 6-2, একটা 6-3, একটা 6-4, একটা 6-5, একটা 6-6। আপনি 6টা ডিফারেন্স দেখেন যে কোনটায় কেন বেশি মার্ক পাইছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এটা দিয়ে অত বেশি মাথা ঘামায় না, বাসায় যাওয়ার আগে 2-3টা জাস্ট লিখে যান বাসা থেকে এক্সামে যাওয়ার আগে। আর রেডিট একটু সার্চ করেন, রেডিট ইজ দ্য বেস্ট প্লেস ফর জিআরই। আপনি সার্চ দেন, দেখবেন যে যারা যারা এওয়াতে খুব ইংলিশে ভালো না, বাট এওয়াতে 6-5.5 পেয়ে বসে আছে, ওরা আপনার 10-11টা পয়েন্ট দিয়ে দিয়েছে যে এগুলো করবেন তাহলে বেশি মার্ক পাবেন, জাস্ট লিখে দেওয়া আছে, বুঝছেন? সো ওদের থেকে নিতে পারবেন। আমার এওয়াতে মার্ক ভালোই, আমি হচ্ছে 4.5 পেয়েছিলাম, বাট আপনার হচ্ছে 3.5-6 ভার্সিটিতে, এটা তো জিআরইতে অ্যাড হয় না। আর এটা হচ্ছে জাস্ট ওরা দেখে যে আপনার রাইটিং, আপনার ইংলিশটা যাচাই করে, আর কি, আর কিছুই না। এটা অতটা ইম্পর্টেন্ট না আসলে। আচ্ছা জি, ভাই, আর কয় মাস প্রিপারেশন নিলে মানে আমার জন্য এনাফ হবে, এরকম কোনো একটা আইডিয়া দেওয়া যাবে যে আমি যদি রেগুলার, যেমন আমি 2 ঘন্টা টাইম দিতে পারবো আমার জবের পাশাপাশি? ভাই যদি জব করে থাকেন 2.5 মাস আমি বলবো। যদি জব না করে থাকেন 1.5 মাসেও সম্ভব। 2-3 মাস হচ্ছে অ্যাভারেজ, আই উড সে। যারা যারা ধরেন ম্যাথ অনেক দিন ধরে পড়ে না, ইংলিশ একদমই সমস্যা, ওনাদের 5 হ্যাঁ ভাই, মাস লাগে। আমারও একটা গ্যাপ আছে মাঝখান দিয়ে জবের কারণে আর কি, গ্যাপ হয়ে গিয়েছে, এটা সত্য কথা। বাট আপনি তো বললেন 1.5 বছর আগে গ্রাজুয়েট করছেন আপনি, রাইট? হ্যাঁ 1.5 বছর আগে আমি তাহলে ওটা মানে কোনো গ্যাপ না ভাই, ওটা কোনো গ্যাপ না। আপনার হচ্ছে 2-3 মাসের বেশি সময় লাগবে না। যদি বেশি সময় নেন তাহলে এটা আরো আসলে বাজে খারাপ হয়। আপনার একটা অপটিমাম সময় আছে 2-3 মাস, এক্সাম ডেটটা নিয়ে এক্সাম দিয়ে দিবেন। যখন এক্সাম ডেটটা নেবেন 2 সপ্তাহ পরে, একটা পুল থাকে, আমার এখন এই 2 সপ্তাহ খেটে এক্সামটা দিয়ে ফেলতে হবে। আর যদি কখনো না নেন তাহলে হচ্ছে ভাই স্ল্যাক করবেন। এটা এতই কমন আসলে, বুঝছেন? আচ্ছা 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 তো ভাই, এটা করে ফেলেন। মক টেস্ট মানে কোনো জায়গায় মানে মক টেস্ট দিলে কি বেটার হবে, মানে প্রিপারেশন নেওয়ার পরে মক টেস্ট দিয়ে নিজেকে যাচাই করার জন্য? হ্যাঁ অবশ্যই। মক টেস্টটা বেশি আগে দিবেন না, 2-3 উইকস আগে দিবেন, 1 উইক আগে দিবেন। ইটিএস এর থেকে ফ্রি 2টা মক টেস্ট পাবেন,
ঠিক আছে, ওগুলা দিবেন। আর আমরা হচ্ছে কোয়ান্টের মক টেস্ট দিব ইন আচ্ছা গুগল ফর্মস, ওটা দিয়েও যাচাই করতে পারবেন। ক্লাস টেস্টও থাকবে, প্রতি উইকে 2টা ক্যাটাগরির উপরে ক্লাস টেস্ট থাকবে আর কি। জি ভাই, থ্যাংক ইউ। আপনার জি কোশ্চেন ভাই করলে thank ভাই টাইপও করতে পারেন, সমস্যা নাই। you. জি জি ভাইয়া রেচ থ্যাংক ইউ। রেচ আচ্ছা, আমি হৃদয় ভাইয়ের কোশ্চেনটা আগে খুব শর্টলি অ্যান্সার দিয়ে নেই। ভাইয়া, পেপ সুইফটের কোনো অ্যাকাউন্ট কি প্যাচ থেকে সেন্ট্রালি থাকবে? ভাইয়া, আমরা পেপ সুইফট ফ্রিতে সবাইকে সেন্ট্রালি দিয়ে দিতাম, তারপর থেকে পেপ সুইফট যেটা করছে, ওরা হচ্ছে এই ব্যাপারটা ব্লক করে দিছে। অ্যাকাউন্ট এত বেশি শেয়ার হয় পেপ সুইফটে, এখন ওরা এই ব্যাপারটা ব্লক করে দিচ্ছে। আমরা কোনো সলিউশন যদি পাই আপনাদেরকে জানাবো, মেসেঞ্জার, টেলিগ্রাম হোক, জিমেল হোক, যেখানেই। আমাদের পেইড ব্যাচের সবার জন্য এটা ফ্রি থাকতো, বাট এখন মেবি এটা $8 কেনা লাগে মাসে, $8 বা $9, আই ডোন্ট নো। ওরা হচ্ছে অফ করে দিচ্ছে এটা। ভাইয়া আমি একটা কথা বলবো। জি স্যার, আপু বলেন। ভাইয়া ওই যে উনি যে প্রশ্নটা করছে, আমাদের কিন্তু একটা আপনার যে ইফরাত ভাই আমাদের একটা ইয়ার শেয়ার দিচ্ছে, ওখানে হচ্ছে আপনার মাগজ বলেন, প্রেপসিড বলেন, গ্রেগমেট বলেন, সবকিছু ভিডিও না আছে, মানে দেখা সম্ভব ওই টাকা দিয়ে কিনা ছাড়াও। ও আচ্ছা আচ্ছা, আচ্ছা আচ্ছা, তাহলে আপনারা একটু ইফাত আহমেদ চৌধুরী, আমি যাকে হচ্ছে দিয়েছি, আপনারা গ্রেমলিন সার্চ করলেই তার আইডিটা পেয়ে যাবেন, বুঝেছেন? তাকে একটু রিচ করেন সবাই, এটা ভালো। থ্যাংক ইউ ইশরাত। হ্যাঁ ইফাত ভাইয়ের সাথে কথা বলে নেবো। থ্যাংক ইউ। জি, রেজওয়ান শাফি ভাই বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া, আমার 3টা কোশ্চেন ছিল। একটা হলো যে আমি জিআরই এক্সাম দেওয়ার পর আমার রেজাল্টটা আসতে আনুমানিক কয়দিন টাইম লাগে? ভাইয়া, আই এম গোনা বি অনেস্ট, আমার মনে নাই। আমি আপনাকে ভুল ইনফরমেশন দিব না। ফিউ ডেজ, আপনার আনঅফিসিয়াল স্কোর সাথে সাথেই পেয়ে যাবেন। অফিসিয়াল স্কোর আসতে খুব সম্ভবত আমার 3-4 দিন লাগছিল। আমি ডিসেম্বর 3 এক্সাম দিয়েছিলাম, আস্তে আস্তে 6-7 হয়ে গেছিল, এরকমই। সেকেন্ড কোশ্চেন যেটা, সেটা হলো আপনি যে একটা কোশ্চেন করেছিল, তখন আপনি বলেছিলেন যে প্রফেসরদেরকে রিচ আউট করা শুরু করতে। বাট ভাইয়া, এটা তো হলো যখন পিএইচডি করবো তখন প্রফেসরদেরকে রিচ আউট করাটা সাজেস্টেড। বাট আমি মাস্টার্স স্টার্ট করতে চাচ্ছি ইউএসএ তে, তো সেই ক্ষেত্রে কি আমি প্রফেসরদেরকে অ্যাপ্রোচ করা শুরু করব? আচ্ছা, মানে এটার মাস্টার্স ভাই, এর ক্ষেত্রে? জি জি, আপনি এখানে ভাই যেটা করতে পারেন সেটা হচ্ছে যে স্টিল প্রফেসরকে মেইল করবেন, হচ্ছে যে একটা নাম্বার 1 সম্পর্ক রাখার জন্য, একটা হচ্ছে টিএআরএ পাওয়ার জন্য, অ্যাসিস্ট্যান্টশিপ পাওয়ার জন্য, আরেকটা হচ্ছে যে আপনি যদি পিএইচডি তেও অ্যাপ্লাই করার ডোরটা ওপেন রাখেন ভাই, যেটা আমি করিনি, রাইট? আমি গত বছর ভালো করে অ্যাপ্লাই করি নাই, আই অনলি অ্যাপ্লাই টু 2 ইউনিভার্সিটিস, খুব খামখেয়ালি করে, জাস্ট মাস্টার্সে। বাট আমারও পিএইচডি তে অ্যাপ্লাই করা উচিত ছিল, কারণ আপনি যদি পিএইচডি করতে যান, আপনি আপনার কারিকুলাম চেঞ্জ করে মাস্টার্স করে চলে আসতে পারেন, জিনিসটা এতই ফ্লেক্সিবল। সো প্রফেসরকে নিয়ে একটু রিসার্চ করেন। আমার জানা মতে স্টিল আপনার মাস্টার্সের জন্য হলেও আপনি যদি প্রফেসরকে মেইল দেন যে আচ্ছা এখানে আপনার টিএআরএ কেমন নেয়, প্রফেসরকে না হলে আপনি যদি গ্র্যাড কোঅর্ডিনেটরকে মেইল করেন যে এখানে টিএআরএ কত, আমার রিজিউমেটা অ্যাটাচ করে দিলাম, বাই দ্য ওয়ে ইউ আর ভেরি হেল্পফুল, হ্যাঁ একটু দেখেন, ইট ডাজ বিল্ড র্যাপোর্ট। আর সেন্ডিং মেইল ইজ ফ্রি, সেন্ডিং মেইল ইজ ফ্রি। সো মেইলিংটা আমি বলবো স্টিল মাস্টার্সের জন্য করতে হবে, যে টিএআরএ অপরচুনিটিস গুলো কেমন, ইফ আই গেট ইন, এই ব্যাপারগুলো ভাই। আর যেটা লাস্ট কোশ্চেন ছিল, সেটা মেবি অলরেডি আনসার করা হয়ে গিয়েছে স্টিলের ক্লাস করলাম। সেটা হলো ভাই, আমি যদি কোয়ান্টের পাশাপাশি এখন থেকেই যদি ভার্বাল এন্ড এডব্লিউ প্রিপারেশনটা নিতে চাই, সেই ক্ষেত্রে কি, যে আপু যে বললো যে ইফাত ভাই যে রিসোর্সেস শেয়ার করছে, সেটা থেকে কি স্টার্ট করে দিব এখন, নাকি অক্টোবরে যে বেস্ট স্টার্ট হবে তখন স্টার্ট করা বেটার হবে, কোনটা? ফার্স্ট অফ অল আপনারা ইফাত ভাইকে অবশ্যই নক দিবেন ভার্বালের জন্য, ওনার কাছে রিসোর্স গুলো বেস্ট আছে। সেকেন্ড অফ অল, আমাদের গ্রেমলিন ফাইলস যে ফোল্ডারটা আছে গুগল ড্রাইভে, ফাইলস সেকশনে পাবেন গ্রেমলিন জিআরই গ্রুপে, ওখানে যাবেন। থার্ডলি হচ্ছে ওনার ব্যাচে এনরোলমেন্ট এখনো চলতেছে, আপনারা যদি আগে এক্সাম দিয়ে দিতে চান, ওনার ব্যাচে এনরোলমেন্ট এখনো চলতেছে, যে ক্লাসগুলো মিস হয়েছে রেকর্ডিংও আছে, রাইট? সো আপনার অক্টোবর পর্যন্ত ওয়েট করা লাগতেছে না। এই ব্যাপারগুলো ওনাকে একটু কাইন্ডলি নক দিয়ে জেনে নেবেন ভাইয়া। হ্যাঁ ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাই। ভাইয়া, এভরি ক্লাসে কেএমএফ ম্যাথ থেকে করা হবে, এন্ড প্রাক ক্লাসে এভরি ক্লাসে কেএমএফ থেকেই ম্যাথ গুলো করা হবে। প্রত্যেকটা ক্যাটাগরিতে যতগুলো ম্যাথ করা হবে, ওই ম্যাথের টেকনিক্স বাদে আর কোনো টেকনিক ওই ক্যাটাগরিতে ইউজ করা সম্ভব না। ধরেন আপনার স্ট্যাটিস্টিক্সের বা মিন মেডিয়ান মোড বলেন বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের বলেন, রাইট? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন থেকে 3 ধরনের ম্যাথ আসতে পারে। একটা হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশনের ম্যাথ দেয়া থাকে, আরেকটা হচ্ছে অনেক নাম্বার থাকে, আরেকটা লিস্ট থাকে বল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বাড়ছে না কমছে, আরেকটা হচ্ছে মিসেলেনিয়াস। তো এর বাদে আর ম্যাথ থাকবে না। বেসিক্যালি সব ক্যাটাগরি এরকম 40 থেকে 45টা ম্যাথ থাকবে, এন্ড কেএমএফ থেকে ম্যাথ গুলো নেওয়া হয়, বিকজ কেএমএফ হচ্ছে সবচেয়ে ক্লোজলি রিজেম্বলস দ্য জিআরই স্টাইলড কোয়েশ্চেন্স। আমি শুধু একটু শর্টলি সিফাত ভাইয়ের কাছে যেতে চাই। সিফাত ভাই কি আছেন? হ্যাঁ, হ্যালো সিফাত ভাই, আমি হচ্ছে আপনার আপনি যে
ফুল স্কোর করেছেন কোয়ান্টে আমাদের ব্যাচ থেকে শুরু করে। and আপনার যে এরর লকটা ভাই, আমি এরর লকটা সবাইকে ডিটেলস দেখিয়েছিলাম, তো আপনি যদি কিছু কথা বলতে চান সবার উদ্দেশ্যে ওভারঅল ভালো হতো। আমি জয়েন করছি কিছুক্ষণ আগে বেসিক্যালি। হ্যালো এভরিওয়ান, সবাইকে হ্যালো। আপনারা বেশ আইডিয়াল টাইমে বেসিক্যালি এই ব্যাচের ইয়াতে জয়েন করছেন। বেসিক্যালি এটা বেশ ভালো একটা টাইম, যে মোটামুটি 1 থেকে 1.5 মাস আপনারা যে এই ক্লাস্টার ওয়েতে প্রিপারেশনটা নিবেন, যারা এই ব্যাচটা কন্টিনিউ করবেন বেসিক্যালি। মোটামুটি আমি আমার বিগিনার ব্যাচ থেকে শুরু করে প্রায় এই লাস্ট 7-8 মাসে মোটামুটি যত স্টুডেন্টকে এই পর্যন্ত গাইড করছি, তার মধ্যে ম্যাক্সিমাম বেনিফিটটা আমি দেখছি বেসিক্যালি যারা এই ওয়েতে ক্লাস্টার প্রিপারেশনটা নিতে পারছে। প্রথম থেকে বেসিক্যালি মুশফিকের এই প্ল্যানটা ছিল, সমীপের এই প্ল্যানটা ছিল বেসিক্যালি, সেটা এক্সিকিউট করতে অবভিয়াসলি একটা টাইম কনজিউমিং ব্যাপারটা ছিল। আমরা সবাই সবার ক্ষেত্রে দেখছি, সবার ক্ষেত্রে আপনারা শুনবেন যে কেএমএফ এ বেসিক্যালি আপনার প্রিপারেশনটা নেওয়া লাগে, এবং কেএমএফ থেকে ম্যাথ করার অনেক ওয়ে আছে, কেউ টেস্ট পয়েন্টে করে, অনেকে অনেক দিক থেকে অনেকভাবে করে, কিন্তু আলটিমেটলি সবচেয়ে ইফেক্টিভ অ্যাপ্রোচটা হচ্ছে এটা। কিন্তু এটা অনেক টাইম কনজিউমিং এবং এফোর্ট কনজিউমিং হওয়ার কারণে এটা করাটা একটু টাফ ছিল। আলহামদুলিল্লাহ এটা অবশ্যই সমীপ এবং মুশফিক মিলে করতে পারছে, এবং ওরা জানে বেসিক্যালি এটা কতটা এফোর্টের কাজটা ছিল, কারণ ইচ অ্যান্ড এভরি ইন্ডিভিজুয়াল প্রবলেম অ্যানালাইজ করে 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 ওরা ক্লাস্টার করছে। সো এটার অ্যাকচুয়াল বেনিফিটটা কি, লাইক কেএমএফ এ তো আসলে এখানে আমরা অনেকে অ্যাপ্রোচ করে যে আপনারা হয়তোবা শুনেন যে কেএমএফ থেকে লাইক এই ম্যাথ গুলা করে যে কমন পাবেন এমন তো কিছু না, বাট এক্স্যাক্টলি এই টাইপেরই কোনো না কোনো ম্যাথ আপনারা এনকাউন্টার করবেন অ্যাকচুয়াল এক্সামে। সো আপনাদের এই ক্লাস্টার ওয়েতে যখন প্রিপারেশনটা নেবেন, তখন যেটা হবে যে আপনি এক্স্যাক্টলি জানবেন যে এই টাইপের ম্যাথের জন্য আপনার কি করা লাগবে, আপনারা ওইটা অ্যাকচুয়াল এক্সামের হলে বসে আর চিন্তা করা লাগবে না। সো আমি সবাইকে সবসময় বলি যে অলওয়েজ কোয়ালিটি ওভার কোয়ান্টিটি। তো কোয়ালিটি অফ ওভার কোয়ান্টিটিটা কেন ম্যাটার করে, যে আপনি অনেক বেশি ম্যাথ করতেছেন, আপনার ইমপ্রুভমেন্ট হচ্ছে না, তাহলে তো আসলে ম্যাথ আপনাকে হেল্প করতেছে না। বরং আপনি যদি 300 থেকে 400 ম্যাথ খুবই ইফেক্টিভলি প্রিপারেশন নেন, তখন ওটা অ্যাকচুয়ালি আপনাকে 3000 ম্যাথ করার কাজ দিবে। আপনাকে একটা ম্যাথ যদি 10টা ম্যাথের ইনসাইট দিতে পারে, তখন বেসিক্যালি আপনাকে অ্যাকচুয়ালি অনেক অল্প টাইমে অনেক ইফেক্টিভলি প্রিপারেশনটা নিয়ে আপনি বলতে পারবেন যে আমি আসলে কেএমএফ পুরো করছি না করছি ডাজন্ট ম্যাটার, অ্যাকচুয়ালি আমি জিআরইতে যত ধরনের প্রবলেম আসা সম্ভব সেটার জন্য এক্স্যাক্টলি কি করা লাগবে, আমি কি ধরনের ভুল করতে পারি, সবকিছুর মোটামুটি ক্লিয়ার আইডিয়া আমার মাথায় আছে। এরপরে বেসিক্যালি জাস্ট আপনি সেলফ টেস্ট করবেন, আপনি মোটামুটি মক হিসেবে যতটুকু যা দেওয়ার দিয়ে দিবেন, বা আপনি ধরেন এই ম্যাথগুলোকে আবার একটু রেকর্ডিং থেকে রিভিউ করে নিলেন। মোটামুটি আমি জানি যে আমাদের সবার ক্ষেত্রে এটা দেখছি যে 300-400 প্রবলেম আইডিয়ালি মোর দেন এনাফ, ঠিক আছে। সো এটুকু মোটামুটি আমি কনফিডেন্টলি বলতে পারতেছি এই কারণে যে আমি নিজের ক্ষেত্রেও দেখছি, অন্যদের ক্ষেত্রেও দেখছি, যে পরের দিকে আলটিমেটলি আপনারা যারা করছেন অলরেডি 1000 ম্যাথ হয়তো অনেকে করে ফেলছে বা করে, তাদের কাছে করলে শুনবেন যে আলটিমেটলি রিপিটেটিভ প্যাটার্নটাই পাওয়া যায় বেসিক্যালি। সো আপনাদের সবাইকে আমি এনকারেজ করব যারা বেসিক্যালি এই ব্যাচটা আলটিমেটলি কন্টিনিউ করবেন, তাদের ক্ষেত্রে এই প্রত্যেকটা ক্যাটাগরি গুলা আপনাদেরকে আগেই যেহেতু প্রোভাইড করা হবে, আপনারা বেসিক্যালি এখান থেকে পরিপূর্ণভাবে ভালোভাবে নিজের আগে প্র্যাকটিসটা করবেন। এটা হচ্ছে ফার্স্ট কথা। দ্বিতীয় কথা হচ্ছে এই ব্যাচের আরো একটা বড় বেনিফিট আছে, সেটা মুশফিকের ইন্ট্রোডিউস করা যে প্রসেসটা, যেটা আমি নিজে ফলো করে অনেক বেশি বেনিফিট পাইছি, সেটা হচ্ছে এরর লক করাটা। এরর লকেরটা অ্যাকচুয়াল বেনিফিটটা কি হয়, সেটা হচ্ছে যে আপনি যখন নিজে প্রবলেমগুলো সলভ করছেন, নিজে বেসিক্যালি ওইগুলোকে নোট ডাউন করছেন, কি প্রবলেমে আপনি কি ভুল করছেন না করছেন, আপনার অলরেডি আপনার ইনস্ট্রাক্টরের সাথে একটা কমিউনিকেশন হয়ে যায়। কারণ হচ্ছে যে ওরা বেসিক্যালি সমীপ যে এটা করবে বেসিক্যালি আপনাদের এই অ্যাক্সেসটা তো দেওয়া থাকবে, তাই না, এবং ও দেখে আসতে পারবে যে আপনার কে কোথায় কি ভুল করছেন। তো ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা প্রবলেমে ওই জিনিসটা অ্যাড্রেস করতে পারবে কার কি ভুল গেছে। আর দ্বিতীয়ত যেটা হয় যে আপনার মোটামুটি ক্লিয়ার একটা তখন ম্যাপিং এর মতো হয়ে যাবে যে আপনার কি কি ভুল যেতে পারে, আপনি ওটা বারবার রিভিউ করলে মোটামুটি আপনার ক্লিয়ার একটা আইডিয়া হয়ে যাবে যে এখানে বেসিক্যালি আমার কি কি ভুল আমি করতে পারি, এটা জাস্ট অ্যাভয়েড করতে পারলে আমার অ্যাকচুয়ালি ভালো একটা স্কোর চলে আসবে। তখন আর আপনার এটা নিয়ে খুব বেশি বদার করা লাগবে না যে আপনি আসলে কি করতে হবে না হবে, আপনার মোটামুটি ক্লিয়ার একটা ওভারঅল প্যাকেজের আপনি বেনিফিটটা পেয়ে যাবেন বেসিক্যালি। সো সবাইকে রিকোয়েস্ট করবো যে আপনারা এই এরর লকটাকে অবশ্যই বেনিফিট ভালোভাবে নেওয়ার চেষ্টা করবেন নিজেরা প্র্যাকটিস করে এসে। আর দ্বিতীয়ত যেটা ইফেক্টিভলি করে ওটাকে বারবার যখন আগে পরে হোক রিভিউটা করবেন, রেকর্ডিংটা দেখে হোক বা পরে হোক, ক্লাস যদি মিস যায়ও বেসিক্যালি রেকর্ডিংটা অবশ্যই দেখে নেবেন। ডেডিকেটেড ভাবে এভাবে যদি আপনারা 1.5 মাস জাস্ট লেগে থাকতে পারেন, আপনাদের এই ব্যাচটার যে স্ট্রাকচারটা আমি মোটামুটি কনফিডেন্টলি বলতে পারি যে যারা এটা মোটামুটি ফলো থ্রু করে যাবে তাদের আর কোয়ান্ট নিয়ে আগে পরে আর বেশি কিছু চিন্তা করা লাগবে না। কারণ আমি নিজে ফলো করছি, আমি ফার্স্ট ব্যাচে স্টুডেন্ট ছিলাম, আমার তখনই বেসিক্যালি মোটামুটি 170 লেভেলটা চলে আসছিল। আমি জানতাম ওটা কাউকে বলার কিছু ছিল না, বাট আমার অসুস্থতার কারণে এক্সামটা দিতে দেরি হয়েছিল। আমি মুশফিকের বেসিক্যালি ফার্স্ট ব্যাচে স্টুডেন্ট ছিলাম যারা রেকর্ডিং
কিনছে তারা মোটামুটি জানে এটা, যে ওখানে আমি বেসিক্যালি এই প্রসেসটাই ফলো করে গেছি, আর কিছু আমার করা লাগে না। আমি যখন ফার্স্ট তখন একটা সময় 1-1.5 মাসের মধ্যে পরে এসে দেখলাম যে মোটামুটি আমার 12-15 হচ্ছে টাইমের মধ্যে, তখনই আমি বেসিক্যালি এই বেনিফিটটা বুঝতে পারছি। যেটা হয়েছে আমার কিন্তু প্রথমে অনেক ভুল যাইতো, এবং আমি যেহেতু অনেকদিন ধরে ম্যাথের বাইরে ছিলাম, সেটা বেসিক্যালি আমাকে আরো বেশি ডিমোরালাইজ করে দেওয়ার মতো হয়েছিল। বাট মুশফিক আমাকে বলছে, ভাই আপনি প্রসেসটা কিন্তু ঠিকঠাক ফলো করতেছেন, আপনি ট্রাস্ট রাখেন, এটা আপনাকে অবশ্যই এরর রিডিউস করতে হেল্প করবে। অ্যাকচুয়ালি তাই দেখছি যে আমি যখন এটাকে অ্যানালাইজ করে প্রপারলি জিনিসটাকে করে আসতেছি ঠিকঠাক মতো ভাবে, তখন বেসিক্যালি আমার একটা সময় গিয়ে আমার মাথায় আসা শুরু করছে, ওকে ঠিক আছে আমি তো এই ভুলটা আবার করতে নিচ্ছিলাম, এই টাইপের ভুল আমি কমনলি করি। তো ওইটা যখন আমার মাথায় অ্যাকচুয়ালি ক্লিয়ারলি সেট হয়ে গেছে 1-1.5 মাসের মধ্যে, আমার তখন আর জিআর এর কোনো ধরনের নতুন প্রবলেমকে আমার এনকাউন্টার করতে আর কোনো প্রবলেম হয় নাই। এর অনেক পরে আমি যদি এক্সামটা দিছি, এটা লাইক এরর লকটা যেটা আপনারা দেখতেছেন এটা জুন জুলাইয়ের দিকে, রাইট? আমি এক্সাম দিছি কিন্তু নভেম্বরে, বাট আমার মাথা থেকে কিন্তু আর তখন চলে যায়নি। আমার মাঝখানে গ্যাপ পড়ছে, ভার্বালি প্রিপারেশন নিয়ে আবার পরে আবার গ্যাপ পড়ছে, বাট স্টিল আমার মাথা থেকে ওটা চলে যায়নি। কারণ হচ্ছে খুবই ইফেক্টিভলি আমি ওই 1-1.5 মাস ডেডিকেটেড ভাবে আমি ব্যাচের সাথে থেকে মুশফিকের সাথে কন্টিনিউয়াস কমিউনিকেশন রেখে আমি বেসিক্যালি এরর লকটা ঠিকঠাক মতো করে ম্যাথের প্র্যাকটিসগুলো করে যেতাম। তো আমার মাথায় ওই জিনিসটা 1 মাসের মধ্যেই পুরোপুরি সেট হয়ে গেছিল যে আমার কি কি টাইপের ভুল যেতে পারে, কোন টাইপের ম্যাথ আসতে পারে, কোন টাইপের প্রবলেম হতে পারে। আমার অ্যাকচুয়াল জিআরই কোয়ান্টের ম্যাপিংটা আমার 1 মাসের মধ্যে মাথার মধ্যে পুরোপুরি সেট হয়ে গেছিল। সো এটা কনফিডেন্টলি বলতে পারি যে আপনারা এই প্রসেসটা যে ঠিকঠাক মতো ফলো করেন, কমিউনিকেটিভ থাকবেন সমীপের সাথে ঠিকঠাক মতো, দেন দেখবেন যে আপনি 1.5 মাসের মধ্যে ম্যাক্সিমাম বেনিফিট মোটামুটি পেয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ। আমি একটা ব্যাপার অ্যাড করতে চাই। আমরা কিন্তু আমার একটা ফ্রি গ্রুপ চ্যাট আছে অ্যারাউন্ড 200 পিপল। আমরা ওখানে কিন্তু রেগুলারলি কেএমএফ সলভ করি, চ্যাটে হোক, আবার অনেকে ছোট করে গ্রুপ করে বসে একসাথে কেএমএফ সলভ করেন। যারা ব্যাচে ভর্তি হবেন তারা তো হবেনি, অবভিয়াসলি আমি থাকবো, বা যদি যারা গ্রুপ চ্যাটে থাকতে চান এরা হচ্ছে আমাকে একটু মেসেঞ্জারে মেসেজ দিতে পারেন আর কি। আর আরেকটা কথা আমি সিফাত ভাইয়ের থেকে বলবো, সেটা হচ্ছে সিফাত ভাই আমি দেখছি কি আসলে দোজ হু ক্যান এমব্রেস বোরডম এই 1-2 মাসে দে ডু বেটার। যেমন প্রতিদিন এরর লক করতে কিন্তু কারো ভালো লাগে না, রাইট? সো এই ব্যাপারটা কিন্তু অনেকেই কিন্তু এরর লক শুরু করে আবার কিন্তু থেমে যায়, রাইট? সো এই ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট। আমি বলবো যে এটা যদি চালায় যেতে পারেন, দিস উইল ডেফিনেটলি বেনিফিট ইউ। আচ্ছা, যদি কারো কোনো কোশ্চেন্স থাকে আমি নিব, বেশি লম্বা করবো না অবশ্যই। আহমেদ ভাই আর দুর্গেশ দাস ভাই হ্যান্ড রেজ করেছেন। ভাই আমি হচ্ছে ওই মানে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করছি আর কি, এটার ব্যাপারে একটু বলার জন্য। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, উই উইল নোটিফাই ইউ। আমরা হচ্ছে মেসেঞ্জার আর টেলিগ্রাম গ্রুপ খুলে ফেলবো খুব শিগগিরই। মাহফুজুর ভাই বলেন। না আমি তো বিগিনার লেভেল একদম, তো আমি কিভাবে শুরু করবো? আমি এটা কোর্সটা রেজিস্ট্রেশন করবো ক্লাস শেষে। আপনি কি রেজিস্ট্রেশন করতে চান? জি রেজিস্ট্রেশন করতে চাই, বাট আমি একদম বিগিনার লেভেলে, তো আমি ভাই হচ্ছে আপনার বেগিনার লেভেলটা বলতে ভাই একটু ডিসক্রাইব করবেন, তাহলে সুবিধা হতো আর কি আমাকে সাজেস্ট করতে। ডিসক্রাইব বলতে আমি ফার্স্ট আপনার ক্লাসটা দিয়ে শুরু করছি আমার লাইফটা জার্নিটা। মানে ভাই আচ্ছা বুঝছি ভাই, ধরেন মানে আছে না, ধরেন মানে দেয়ার ইজ নো শেম, ধরেন আমরা যদি বলি বিগিনার, রাইট? বাট কথা হচ্ছে যে বিগিনার তো ভাই অনেক লেভেল আছে। যেমন এক আপু বলতেছিল যে উনি বিগিনার, উনি মক এক্সাম দিচ্ছে, উনি 170 to 155 পাচ্ছে, পরে দেখি উনি তো আসলে বিগিনার না। সো আপনার আসলে কি সব ধরনের ম্যাথে একটু বেসিকে, নাকি কিছু ম্যাথে একটু বেশি প্রবলেম, কিছু ম্যাথে কম প্রবলেম? আমি এখনো শুরু করি নাই, আপনি ফার্স্ট, আমি হচ্ছে একদমই স্টার্টিং লেভেল। আচ্ছা ভাই, আপনি কি আমাকে একটু নক দিতে পারবেন মেসেঞ্জারে? উই ক্যান হ্যাভ আ টক। হ্যাঁ শিওর শিওর। আচ্ছা আপনি আমাকে দিয়ে রাখেন, উই উইল হ্যাভ আ টক, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। সাজ্জাদ হোসেন ভাই বলেন। জি সাজ্জাদ ভাই বলতে পারেন আপনি। সাজ্জাদ ভাই আছেন? আচ্ছা, আপনারা যারা এরর লকটা চান তারা হচ্ছে একটু এরর লকটা ড্রপ করেন আমার চ্যাটে, আমি আপনাদেরকে মেইল করে দিব আর কি। জি ভাই আমাকে আপনি নক করতে পারেন মেসেঞ্জারে, আই এম অ্যাভেলেবল, নো ওয়ারিজ, ঠিক আছে? আপনারা মেইলটা দিয়ে দেন যারা চান আর কি, আমি এরর লকটা আপনাদেরকে মেইল করে দিব সবাইকে, যাতে আপনারা ইউজ করতে পারেন। Okay guys, this is our basically the conclusion of our orientation session. আমাদের নেক্সট ক্লাস হচ্ছে নেক্সট রোববার 9টা বাজে। যদি যারা গ্রুপ স্টাডিতে জয়েন হতে চান আমাকে জানাতে পারেন।
ওটা হচ্ছে আমাদের ব্যাচের বাইরে, আর যারা যারা যদি ব্যাচটি ইন্টারেস্টেড থাকেন আমাকে তাও জানাতে পারেন। উই হ্যাভ রেকর্ডিং বান্ডলস এস ওয়েল, আপনারা যারা রেকর্ডিং কিনতে চান তাও জানাতে পারেন। এই তো, অ্যান্ড আপনারা সিফাত ভাইকে রিচ করতে পারেন, দিস গাই ইজ ভেরি হেল্পফুল ইন এভরিথিং অ্যান্ড খুব কনসাসলি সব উত্তর দিতে পারবে আপনাদের। আই এম গোনা জাস্ট এন্ড দ্য রেকর্ডিং রাইট নাও।